প্রেম ধন করুণা প্রসূত হেন প্রভু কোথায় গেলাম আচার্য ঠাকুর হেন প্রভু কোথায় গেলাম আচার্য ঠাকুর কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন কাহা মোর গুণত পতিত পাবন কাহা মোরে রঘুনাথ পতিত পাবন কাহা মোর রঘুনাথ পতিত পাবন। কলিযুগ পাবন অবতার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রী বৃন্দাবনস্থ সরস্বতী ব্রজমণ্ডলের মুকুটমণি রাধাকুণ্ড ধাম তথাস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন আজ আমাদের আস্বাদের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ্য শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ আমাদের নিত্য নৈমিত্তিক পাঠের আলোচ্য বিষয়। কিন্তু গতকাল আমাদের আগামীকাল আমাদের সেই মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র নাথ তার আবির্ভাব তিথি উপলক্ষে আমরা তার গুণাকীর্তন সিন্ধুতে এক বিন্দু পরিমাণে আস্বাদন করার জন্য ওর প্রেয়সী কে সে অদ্বৈত আচার্য, কার হুঙ্কারে তিনি আসলেন, কেন আসলেন? আমার কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু আসলেন। কিন্তু মহাপ্রভুর আসার কার উদ্দেশ্যে তিনি আসলেন, কেন বা আসলেন, এসব বিবিধ প্রকার সিদ্ধান্ত আমাদের অবশ্যই শ্রবণীয়। তার পূর্বে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এ জগতে আমরা প্রত্যেকের কারো না কারোর ধারণ করে আছি, ধরছি, কিন্তু জগতে যাদেরকে ধরছি এদেরকে আমাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। মহাজন বলছেন, জগতে তুমি এমন একজনকে ধরো যাকে ধরলে সে তোমাকে আর কোনোদিন ছাড়বে না। তুমি যদি ছেড়ে যাও তাহলে সে কোনোদিন তোমাকে ছাড়তে জানে না বা ছাড়বে না।
এবং এই জগতে কাকে ধরলে আমার পতন হব না, আমি পতন হতে পারবো না, আর কাকে ধরলে আমি পতন হব, এই বিবিধ প্রকার আলোচ্য বিষয়। জলদি তাহলে বাবা, আজকে আলোচ্য বিষয় আমার গুরু মহারাজের মুখস্থ বাণী। উনি একাধিক্রমে 110 বছর ভজন অখণ্ড ব্রজবাস করে আজীবন ব্রহ্মচর্য পালন করে এই 84 করোড় বৃন্দাবনে মুকুটমণি, যিনি এখন প্রাচীনতম সিদ্ধ পুরুষ, তার অনুভব অনুভূতি ক্রমে তিনি গতকাল এই আলোচ্য বিষয়ে তিনি আলোকপাত করলেন। তাই আমরা সেই সিন্ধুতে এক বিন্দু পরিমাণে স্পর্শ করার চেষ্টা করব। তিনি তার অনুভব বলছেন, এই জগতে কাকে ধরব, কাকে ধরলে আমার পতন হবার সম্ভাবনা নাই। জগতে প্রত্যেকের কারো না কারো ধারণ করে আসেন। যেমন বৃক্ষগুলো ফল ধারণ করে আসেন বলে তার জগতে পূজনীয়। বৃক্ষর আমরা আমাদের সেবায় কাজে লাগাচ্ছি। ফুল বৃক্ষের ফুল আসে বলে সেই বৃক্ষটা আমরা জগতে সেবায় কাজে লাগাতে পারছি। ঠিক এরকম বিবিধ প্রকার জলের শীতলতা আছে বলে জলটা আমাদের প্রয়োজন লাগছে। আগুনের আমাদের উষ্ণতা আছে বলে আগুনটা আমাদের জন্য কাজে লাগছে। এই জন্য প্রত্যেকের জগতে জীব মাত্রেই, বস্তু মাত্রেই প্রত্যেকের একটা ধারণ, আকর্ষণ, বিকর্ষণ আছে। ঠিক আমরা অনাদিকাল ধরে এই জগতে আসি, আমরা জগৎময় কারো না কারো ধরে আসি এবং কারোর প্রতি আমরা আত্মসমর্পিত আছি। যেমন পিতামাতা সন্তানের প্রতি ধারণ করে আসেন। কেন? তাদের কষ্ট পরিশ্রম মানুষ করছে এই জন্য যে বৃদ্ধ বয়সে তাদের থেকে তিনি আনন্দ পাবেন, সুখ পাবেন। কিন্তু বলুন, জগতে যে বস্তু আমরা ধারণ করে আসি বা ধারণ করতে যাচ্ছি বা এখনো করে আসি, এ বস্তু তো ক্ষণস্থায়ী, এটা স্থায়ী নয়। এ বস্তু স্থায়ী, অস্থায়ী। কিন্তু আমার প্রকৃত কোন বস্তুকে ধারণ করলে অনাদিকাল আর জগতে আর আসতে হয় না, আমাকে একবার বন্ধন মুক্ত হয়। কে তিনি? অনাদি রাধে গোবিন্দ সর্বকারণে কারণম। তিনি সর্বকারণে কারণম, যাকে ধরলে জগতে আর কারোর ধরার প্রয়োজন হয় না। জগতে আমরা প্রত্যেককে ধরছি বটে, কিন্তু সেগুলো আমাদের ছেড়ে চলে যাবে বা তাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই জন্য জগতে এমন এক ব্যক্তিকে ধরতে হবে যাকে ধরলে আমাকে আর ছেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। কে সেই? শ্রী ভগবান। শুধু ভগবান নয়, জগতে কাকে ধারণ করলে তোমার পতন হবার সম্ভাবনা নাই? গোস্বামীগণ বললেন, তুলসী কারণং। কথাগুলো শ্রবণ করবেন। জগতে ভক্ত ভগবান জগৎময় আছেন, কিন্তু কাকে কাকে ধরলে আপনার পতন হবার সম্ভাবনা নাই। প্রথমে বললেন তুলসী কারণং হরি কথা শ্রবণম ভগবান শিবনাম
বলে তুলসী কাননাং, তুলসী মহারানীকে ধারণ করলে যে তোমার শরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। এটা হলো ভক্তির প্রথম সূত্র। শ্রী ভগবানকে ধারণ করতে গেলে, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে গেলে এই মাধ্যম চাই। সে মাধ্যমকে যেমন স্কুলে লেখাপড়া করতে গেলে আপনাকে পড়াশোনা করতে হয়, শিক্ষকের প্রয়োজন। ঠিক শ্রী ভগবানকে পেতে গেলে বা তার পাশে যেতে গেলে আপনাকে এই মাধ্যম হয়ে যেতে হবে। কে? তুলসী কারণাম, হরি কথা শ্রবণম, সাধু দর্শনম, গুরু শরণম, গুরুচরণ শরণম। এই হলো আপনার সূত্র, এই হলো আপনার মাধ্যম, এই হলো আপনার মাস্টার, শিক্ষক, প্রফেসর। এই শিক্ষক প্রফেসরের মাধ্যম দিয়ে আপনি ওই ভগবত দর্শন, ভগবানের চরণ সান্নিধ্যে যাওয়ার মতন সামর্থ্য বানাবেন। তাহলে সেই গুরুদেব হলেন কে? আপনার সর্বপ্রথম বীজ প্রদত্ত। গুরু আজ্ঞায়, শ্রী গুরুদেবের আজ্ঞায়, দিক নির্দেশনায় আপনার ওই যাবার পথগুলো পরিষ্কার। জন্ম জন্মান্তর যে অজ্ঞান অন্ধকার ভরা আছে, শ্রী গুরুদেব করুণা করে যেদিন আপনাকে কর্ণে বীজ মন্ত্র প্রদান করবেন, এই বীজ মন্ত্র প্রদান করার পরে জন্ম জন্মার্জিত অন্ধকারগুলো দূরীভূত হয়ে তখন সঠিক পথ প্রদর্শন করার জন্য তিনি নির্দেশ করবেন। এবং শ্রীগুরু চরণাশ্রয় করার পরে জীবের প্রকৃত ভজন ক্রিয়া শুরু হয়। এর আগে কিন্তু ভজন ক্রিয়া শুরু হয় না। সাধু সঙ্গে, হরিকথা, এগুলো জীবের ভজন ক্রিয়া শুরু হয় না। গুরু পদাশ্রয় করার পরে গুরুদেব নির্দেশ অনুযায়ী যে আদেশ পালন করবেন, কি এইভাবে ভজন করো, এইভাবে মন্ত্র স্মরণ করো, এই আদেশ পালন শুরু হলো, আপনার জীবনে ভজন ক্রিয়া শুরু হলো। এই জীবের প্রথম ক্রম শুরু হচ্ছে। এইবার সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে গোস্বামীগণ বললেন, জগতে কোনো দোকানদারের কাছে যখন আপনি কোনো কিছু কেনাকাটা করতে যাবেন, টাকা দিলে তার বিনিময়ে কোনো কিছু সম্পত্তি দিবেন। তবে কি হলো? দোকানদার এবং খরিদ্দারের সম্বন্ধ হলো, তাই তো বাবা? আচ্ছা, গুরুদেবের সাথে শিষ্যের সম্বন্ধ কি? কথাগুলো খুব মর্মান্তিক কথা। গুরুদেবের সাথে শিষ্যের সম্বন্ধ কি? কোন সম্পত্তি দেওয়ার পরে গুরুদেবের সাথে তার পারমার্থিক জগতের সম্বন্ধ বিনিময় হয়? গুরুদেব কৃপা করে তার অন্তরের পূর্ণ শক্তি মন্ত্রস্বরূপ, এই মন্ত্রস্বরূপ যখন প্রদান করবেন তখন তার হৃদয়ের সাথে একটা অন্তরঙ্গ সম্বন্ধ হয়ে থাকে, তাই তো? মন্ত্র প্রদান করার পরে গুরু শিষ্যের একটা আধ্যাত্মিক সম্বন্ধ হয়ে যায়। যেমন বিবাহ করতে গেলে কোন ব্রাহ্মণ ঠাকুর মন্ত্রপুত করার পরে তার সাথে একটা সম্বন্ধ হয়ে বন্ধন আবদ্ধ হয়, তাই তো? যখন কোনো যজ্ঞ করা হয় তখন কোনো বৈষ্ণবের মাধ্যম দিয়ে, মন্ত্রপুতির মাধ্যম দিয়ে যজ্ঞটা পরিপূর্ণ করা হয়, তাই তো বাবা? এটা তো আমাদের সংবিধান। ঠিক গুরুদেবের সাথে শিষ্যের সম্বন্ধ হলো মন্ত্র দেবতার সাথে যখন সম্বন্ধ করে দেয়, ভগবানের সাথে যখন গুরুদেব কৃপা করে মাধ্যম হয়ে ভক্ত, গুরু, ভগবান, ভক্ত মাঝখানে গুরু, সাইডে ভগবান, এই মাঝখানে ভক্তকে হাত ধরে গুরুদেব নিয়ে ভগবানের দরজায় যখন পৌঁছায় দেয় তখন তার সম্বন্ধগুলো ভক্তি রাজ্যে প্রবেশ করতে সম্ভব হয়। এবার বাবা, সেই মন্ত্রটা কেমন করে স্মরণ করতে হয়? আমরা ভজনের সর্বপ্রথম
একটা আলোচনা আমরা করতে পারবো বিভিন্ন প্রকার লীলা প্রসঙ্গ, কিন্তু সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে এইগুলো যদি আমরা প্রকৃত না জানতে পারি তাহলে শ্রবণ মঙ্গলম ঘটে, কিন্তু বহু জন্ম লাগবে সেই মনটা স্থিতি করার জন্য। আমি সমস্ত সাধুবাদ জানাই জন্য যে গৌড়ীয় বৈষ্ণবের মধ্য দিয়ে, গৌড়ীয় সম্প্রদায়ের মধ্য দিয়ে যারা বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করেছেন বা করতে যাচ্ছেন, এই ব্রহ্ম মুহূর্তে কাল যারা সদ্গুরু চরণাশ্রয় করেছেন, এই গুরুদেবের চরণাশ্রয় করার পরে গুরুদেব যে বস্তু যে মন্ত্র প্রদান করবে সেই মন্ত্র ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্মরণ করার প্রযোজ্য। এবং ব্রহ্ম মুহূর্তে যদি মন্ত্র স্মরণ না করা হয় তাহলে মন্ত্র দেবতা পরিপুষ্টতা থাকে না, হয় না। এমনকি বাবা গুরুদেব মন্ত্র দান করার পরে সেই মন্ত্র যদি 3 দিন জপ না করা হয় তাহলে মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। যেমন গতকাল পুণ্ডরীক বিদ্যানিধির জীবনে দেখলাম তিনি অলসতায় মন্ত্র স্মরণ থেকে বঞ্চিত হয়েছিল, তাই মন্ত্রের ভিতরে স্ফূর্তি পাচ্ছিলেন না। এই জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করছিলেন, প্রভু কৃপা করে আমার দুবারা মন্ত্র স্মরণ করে দিন। 3 দিন যদি মন্ত্র স্মরণ না করা হয় তাহলে আবার নতুন করে সেই মন্ত্র আবার না নিলে সে মন্ত্রের শক্তি ক্রিয়া অনুভব হয় না। আচ্ছা, এই গুরুদেবের মন্ত্র যখন স্মরণ করা হবে পূর্ব দিক ফিরে আমাকে মন্ত্র স্মরণ অবশ্যই করণীয়। বিষ্ণু মন্ত্রের দীক্ষা নেওয়া মাত্রই যদি গুরুমন্ত্র গুরু গায়ত্রী, গৌর মন্ত্র গৌর গায়ত্রী, নিত্যানন্দ মন্ত্র নিত্যানন্দ গায়ত্রী, অদ্বৈত মন্ত্র অদ্বৈত গায়ত্রী, গদাধর মন্ত্র গদাধর গায়ত্রী, তারপর গোপাল মন্ত্র কামবেশ কাম গায়ত্রী, রাধা মন্ত্র, এ হলো মন্ত্রের পরম্পরা। এহানো মন্ত্র যদি গুরু অনুগত্য যদি আমি জপ না করি তাহলে আমার ইষ্ট দেবতা প্রসন্নতা করা হবে না। আচ্ছা, মন্ত্র স্মরণ করার সময় বাবা গৌড়ী আচার্যগণ আমাদের সংবিধান, এটা হলো পঞ্চমালা, এটা শুনে রাখুন। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকতি, কবে আমি বুঝিব সেই যুগল প্রীতি, এই তো আমাদের আরাধ্য। রূপ রঘুনাথ পদে হইবে আকতি, কবে আমি বুঝিব সেই যুগল প্রীতি। যদি এই জীবনে যুগল প্রীতি পেতে চান, মহাপ্রভুর আদর্শমান, এটা বলা হয়েছে পঞ্চমালা। এগুলো আমাদের এই পাঠের মধ্য দিয়ে, মোবাইলের মধ্য দিয়ে কথাগুলো আলোচনার বিষয় নয়, এগুলো সাধ্য সাধন বস্তু, ভজনের অন্তরঙ্গ গভীর তত্ত্ব বস্তু। তথাপিও না বলতে পারছেন এই জন্য যে আমার সন্তানগুলো অনেক আছেন, তাদেরকে জানার জন্য। এই জন্য বলছি, যখন রঘুনাথ এই পঞ্চমালাটার মহিমা কি, এটা ধারণ করলে কি হয়, এটা কেন আমাদের, কাদের জন্য, কোন সম্প্রদায়ের জন্য, কি জানতে ইচ্ছা হয় না? এগুলো কি বলে, একটা কি একটা গোলমাল, একটা কি একটা গোলমাল, গোলমাল ছাড়া কিছু। খবরদার, এর অর্থগুলো একটু জেনে নিন, এগুলো খুব উচ্চতম বস্তু। যদি রূপ রঘুনাথের পদে আকতি হতে চাই, কবে আমি হেরিব সেই যুগল প্রীতি। এই জীবনে যদি যুগল প্রীতি আপনি পেতে চান তাহলে গুরুরূপে গুরু প্রদত্ত সম্পত্তি সম্বন্ধে যদি অনুগত্য আপনি না জানার চেষ্টা করেন তাহলে কিন্তু রূপ রঘুনাথের অনুগত্যে আপনি যুগল চরণ পাবেন না কদাপিও। রঘুনাথ দাস গোসাই পাল গম্ভীরায় একাধিক্রমে 12টা বছর
সেবা করার পরে মহাপ্রভু বললেন, রঘুনাথ যাও, তুমি বৃন্দাবনে চলে যাও, আমার মনোবাঞ্ছিত সম্পত্তি তুমি উদ্ধার করো, লিপ্ত তীর্থ উদ্ধার আর গ্রন্থ অধ্যয়ন, আর আমার মনোবাঞ্ছিত মনে যে ইচ্ছা সেগুলো আমি তোমাকে অর্পণ করলাম, তুমি কৃপা করে আমার মনের ইচ্ছা পূরণ করো। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, হে নাথ, হে প্রভু, আমি তো যাবো বৃন্দাবনে, কিন্তু আমি যে তোমার পাশে থাকলাম, তোমাকে যে ভালোবাসলাম, কি নিয়ে যাব? আমাকে কিছু দাও প্রভু। আমি কি নিয়ে বুকে থাকবো যে আমার প্রাণনাথ আমার জন্য কিছু স্মৃতিস্বরূপ আমাকে দিয়েছে? আমি সেই স্মৃতি নিয়ে জগতের মাঝে আমি থাকবো, যা আমার বলে আমার প্রাণনাথ আমার সঙ্গে আছেন। মহাপ্রভু রঘুনাথের এই ভাবনা দেখে একজন ব্রাহ্মণ এই বৃন্দাবনে এসে গিরিগোবর্ধন শিলা, এটুকু ছোট এই গিরিগোবর্ধন শিলা মহাপ্রভুর কাছে দিয়েছিলেন। মহাপ্রভু প্রতিদিন নিত্য নৈমিত্তিক এই চোখের জলে ভেসে, চোখের জল দিয়ে প্রতিদিন গিরিগোবর্ধনকে তিনি স্নান করাতেন। জগতে আমরা বিভিন্ন প্রকার পঞ্চগব্য দিয়ে ভগবানকে স্নান করাই, আর স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই গিরিগোবর্ধনের শিলাকে চোখের জল দিয়ে প্রতিদিন তিনি স্নান করাতেন। এই তো রূপ রঘুনাথ পদে হইবে আকতি। সেই বৃন্দাবনের আকতি অবস্থায় স্বয়ং মহাপ্রভু গিরিগোবর্ধনকে গম্ভীরে বসে তিনি গোবর্ধনকে সেবা করে জগৎকে শিক্ষা দিয়েছেন যে গিরিগোবর্ধন এই জগতের কেউ নয়, স্বয়ং ব্রজনন্দন কৃষ্ণ। তিনি নিজেই হাতে সেবা করে চোখের জল দিয়ে তাকে স্নান করিয়ে জগৎকে দেখাই দিয়েছেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান এখনো পর্যন্ত ব্রজমণ্ডল ভূমিতে আজ গিরিগোবর্ধন স্বরূপে অবস্থান করছেন। বাবা, বলতে ইচ্ছা হয়, আজ প্রেমানন্দ বাবাজি মহারাজ বৃন্দাবনে উনি সারা জীবন রাধা 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 নাম জপ করে সমস্ত কোটি কোটি শিষ্য তার অনুগত রাধা নাম, কিন্তু তিনি জানতে পেরেছেন যে রাধা নামের পাশে কৃষ্ণ অবশ্যই থাকা চাই। সে কৃষ্ণ যদি পাওয়ার দরকার হয় তাহলে গোবর্ধনকে পরিক্রমা করলে অবশ্যই কৃষ্ণকে পাবেই পাবে। তিনি এখন সংকল্প করেছেন যে প্রতিদিন গিরিগোবর্ধন পরিক্রমার জন্য তিনি আসতে শুরু করলেন। তার পিছনে হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে আজ ছুটছেন। তাহলে গিরিগোবর্ধন স্বয়ং ভগবান জগতে যারা জানতে পেরেছেন, যার মহিমা জানতে পেরেছেন, তারা ছুটছেন। এমনকি বাবা, সাধু দর্শন করার জন্য মানুষের যে আকতি, যখন এই গোবর্ধন আজকে সাক্ষাৎ হলো, আমরা পরীক্ষা একসাথে করছিলাম, প্রণাম করলাম, সমস্ত সাধু পুলিশ, অনেক 20-25 জন পুলিশ, তার পিছনে অনেক ঘেরোয়া। এই সাধু বাবা আসছে বলে সমস্ত গিরিগোবর্ধনের ব্রজবাসীগণ যে যেখানে ছিল ছুটছেন হাজার হাজার মানুষ যে সাধু দর্শন করার জন্য, ভক্ত দর্শন করার জন্য। ভক্তের যে কি অনুরাগ সেটা আমরা চৈতন্য চরিতামৃতে দেখেছি যে মহাপ্রভু যখন শান্তিপুরে এসেছিলেন তখন নবদ্বীপের লক্ষ লক্ষ মানুষ যে ভিড় করছিল, এমনকি যমুনা নদীতে নৌকা পাচ্ছে না, সবাই আর সহ্য করতে পারছে না চৈতন্যদেবকে দর্শন করার জন্য। তিনি সাঁতার কেটে কেটে যেয়ে দিন যে চলে যায়, এই গৌর সুন্দরকে দেখার জন্য ছুটে যাচ্ছেন। জীবনের চেয়েও, নিজের জীবনের চেয়েও ভক্ত দর্শন করার জন্য উৎকণ্ঠা জগৎবাসীর পক্ষে হয়েছিল।
সেটা মহাপ্রভুর আমলে আমরা শুনেছি, কিন্তু এখনকার সময় বাস্তব দেখতে পাচ্ছি ওনার মতন মহাপ্রভু যখন আসছেন তখন সমস্ত ব্রজবাসী যেভাবে ছুটছেন, কি উৎকণ্ঠা নিয়ে কত দূর দূর থেকে ছুটছেন পাগলের ন্যায়। কেন, কি দরকার? কত রাজা রাজদেশ পর্যন্ত তারাও ছুটছেন সাধুর পাশে। কেন? একটু সুখ পাওয়ার জন্য। দর্শন করলে দর্শনে পবিত্র করো, এই তোমার। তার এই সাধু দর্শন করে নিজেরা পবিত্র হবার জন্য তবেই তো ছুটছেন বাবা। তাহলে কি তিনি ভজন করছেন তার প্রমাণ, তিনি যে প্রকৃত ভগবানের সাথে সংযোগ হয়েছেন তার প্রমাণ। জগৎবাসী তাকে বন্দনা করার জন্য ছুটে আসছে। আপনার ফুলের যে গন্ধ হয়েছে তার প্রমাণ, যে মৌমাছিগুলো দূর থেকে আপনাকে স্পর্শ করার জন্য ছুটে আসছেন। আপনি যে ভজন করেন তার প্রমাণ, জগৎময় আপনাকে থেকে সবাই মাথা নিচু করতে চাচ্ছে, এটাই প্রমাণ। ভগবান যে আপনাকে কৃপা করছে, ভগবান যে আপনার প্রতি প্রসন্ন আছে তার প্রমাণ, যে আপনি সম্মান না চাইলেও জগৎময় আপনাকে সম্মান করার জন্য ছুটে আসছে। সত্য করে বলুন, সত্য করে বলুন, যে আপনি জগতে সম্মান না চাইলেও, প্রমাণ না চাইলেও আমাকে প্রণাম করো, সম্মান করো আপনি চাচ্ছেন না, কিন্তু জগৎ আপনাকে চাচ্ছে প্রণাম করার জন্য, জগৎ চাচ্ছে আপনাকে ভালোবাসার জন্য। এর থেকে বোঝা যায় যে ভগবান আপনার প্রতি প্রসন্ন আছে। ভগবান আপনার প্রতি প্রসন্ন আছে এই জন্য যে ভক্ত যদি আপনাকে দেখে প্রসন্নতা মনে করেন, তখন মনে করতে হবে যে ভগবান আপনার প্রতি প্রসন্ন। এইটা থেকে বোঝা যায় যে আপনার ভজন পরিভক্ত দশা হয়েছে। যেমন আমার গুরু মহারাজ, তিনি সম্মান চান না, প্রণাম চান না, আমাকে সম্মান করো এটা চান না, কিন্তু জগৎময় তাকে প্রণাম করার জন্য দূর থেকে ছুটছে। দেশ দেশান্তর থেকে, স্থান স্থান থেকে তারা যেখানে যে অবস্থা দেখছে ঢপ 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 করে প্রণাম করছে। কে বোঝা যায় ভগবান যে তার প্রতি প্রসন্ন হয়েছেন। তিনি যে সারা জীবনে ত্যাগ বৈরাগ্য নিয়ে নিষ্কাম ভাবে, নিঃস্বার্থ ভাবে তিনি যে ভগবানকে ভালোবেসেছেন তার এইটাই প্রমাণ। তিনি নিঃস্বার্থ ভাবে যে ভগবানকে ভালোবেসেছেন, তিনি যে বৈষ্ণব শ্রমণী, তিনি যে একজন ভুরি দাতা, তার প্রমাণ জগতে কাউকে বিনা নিমন্ত্রণে, যার পিছনে হাজার হাজার মানুষ, তাকে দেখলে কি মনে হয় তিনি এই জগতে কেউ নয়। ঠিক সেই গিরি গোবর্ধন আমাদের কাছে পূজনীয় এই জন্য জগৎময় আজ গিরি গোবর্ধনকে জানতে শিখেছেন যে গিরি গোবর্ধন স্বয়ং ভগবান। এখনো পর্যন্ত জগতে যারা সৌভাগ্যবান ব্যক্তি আছেন তারাই কেবল এই গিরি গোবর্ধনকে দর্শন করতে পারেন। বসেন জগতে যখন দুর্ভাগা হয়ে যাবে, হতভাগা হয়ে যাবে, তখন কর্মে কর্মে গিরি গোবর্ধন নিচেই বসে যাবে। গিরি গোবর্ধন স্বয়ং ভগবান। তিনি পর্যন্ত অভিশাপন দিয়ে জগতে আসেন, তিল পরিমাণে প্রতিদিন তিনি মাটির ভিতরে বসে যাচ্ছেন। তিনি বলছেন যতক্ষণ জগতে সৌভাগ্যবান ব্যক্তি, সুকৃতিবান ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত গিরি গোবর্ধন জগৎ অবস্থান করবেন। সুকৃতিবিহীন হবেন। কলির শেষ পর্যায়ে যখন ধর্মের, যখন প্রকৃত বিভিন্ন প্রকার অবজ্ঞা নিন্দা শুরু হয়ে যাবে, ধর্মহীন মানুষ যখন হয়ে যাবে, তখন গিরি গোবর্ধন সমতল হয়ে আমাদের ছেড়ে তিনি তার নিজের ধামে চলে যাবেন। এই জন্য জগতে যারা সৌভাগ্যবান, সুকৃতিবান, যারা পূর্ব জন্ম জন্মাকৃত ভজন রূপে এই সত্যকে যারা জানতে পেরেছেন, তারাই কেবল এই গিরি গোবর্ধনকে দর্শন, স্পর্শন, পরিক্রমা এবং মনে মনে যেটা করবেন, ইচ্ছা করবেন সেটা পরিপূর্ণ হবে। তার প্রমাণ দেখুন, এখানে বড় বড় মহাত্মা পর্যন্ত, এমনকি বাবা
প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ তিনি এত কোটি কোটি তার শিষ্য, তিনি চৈতন্য বাবা আমাদের একই সঙ্গী, ওনার চরণ ধরে পাটি বেঁধিচ্ছেন, ওনার চরণ ধরে পাটি বেঁধিচ্ছেন, বাবা আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো। যার কোটি কোটি শিষ্য জগৎময় সমস্ত জানতে পেরেছেন, তিনি আজ ছেঁড়া কাপড় পরা সাধুর পিছনে এসে পাটি বেঁধে উঠছে, বলছে আমাকে কৃপা করো কেন? জগতে জানতে পেরেছেন যে গিরিগোবর্ধনকে, রাধাকুণ্ডকে যারা ধারণ করেছেন, জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার ধারণ করা হয়ে গেছে। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ ভূমি রাধাকুণ্ড, এবং রাধাকুণ্ড হলো ব্রজের মুকুটমণি, গিরিগোবর্ধন হলেন স্বয়ং ব্রজনন্দন কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান, আর রাধাকুণ্ড হলো স্বয়ং শ্রীমতী রাধারানী। এই রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর, জীবনে মরণে যার গতি নাই মোর, এই আমার আরাধ্য দেবতা। সেই আরাধ্য প্রাণের দেবতা যদি আমি পেয়ে থাকি সাক্ষাৎ, তাহলে জগতে কি আমার আর কিছু পাওয়াতে বাকি আছে নাকি? বলুন তো। রূপ রঘুনাথ পদে হইবে আগতি, কবে আমি বুঝিব সেই যুগল প্রীতি। সেই যুগল প্রীতি তো নাসাই তো কোটি কোটি জন্মের সুকৃতি ফলে ইহান সেই পবিত্র রাধাকুণ্ডের তটে বসবাস করার মতো সৌভাগ্য পেলাম। জগৎময় ছুটে আসছেন রাধাকুণ্ডে দর্শন করার জন্য, এই গোবর্ধন পরিক্রমা করার জন্য, কিন্তু আমার মতন দুর্ভাগ্য ব্যক্তি সেখানে বাস করেও এখনো যদি গঙ্গায় স্নান করার জন্য মনোবৃত্তি হয়, তাহলে আমার জগতে কি হবে? উপায় কি? জগতের মানুষ উদ্ধার হবার জন্য এখানে আসছেন, আর আমি অমৃত পাওয়ার পরও যদি এখনো পর্যন্ত মলমূত্র পাওয়ার লালসা আমার ভিতরে আসে, তাহলে কি আমার মতন সেই পশু বড় দুরাচার জগতে আর কোনোদিন হবে না। দেখুন, জগতের চোখে আঙুল দিয়ে জগৎময় এই ধামের প্রতি আকর্ষণ হচ্ছে, আর সেই ধামে বাস করেও যদি এই ঠান্ডা, এত গরম, এত কষ্ট, এই সামান্য কারণে যদি অতিষ্ঠ বোধ মনে করেন, তাহলে তো আপনি সেই অহেতুক বস্তু পেতে পারবেন না। এখানে কষ্ট করে বাস করবেন, তবেই তো আপনাকে দর্শন করার জন্য ছুটে আসবে। জগৎময় তবেই তো আপনাকে প্রণাম করবে। সাধন করবেন, কষ্ট করবেন, তবেই তো জগৎময় আপনাকে প্রণাম করবে। বিনা সাধনে বিনা কষ্টে কি আপনি আরাধ্য দেবতাকে পেতে চান? বিনা লেখাপড়ায় কি আপনি এমএ পাস করতে চান? বড় ডিগ্রি কি আপনি পেতে চান? যদি আপনি মূল্যবান সম্পত্তি পেতে চান, জড়জগতের লেখাপড়া করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত জেগে আপনি লেখাপড়া করছেন, তার বিনিময়ে পাচ্ছেন কি? একটা ডিগ্রি, জগতের একটা কাগজের টুকরা মাত্র, একটা সার্টিফিকেট, কাগজের টুকরা। কিন্তু এগুলো তো এখানে রেখে যেতে হবে। এগুলো ধরলে তো আমাকে পতন হবে। এই যে কাগজটা পেলাম, সার্টিফিকেটটা পেলাম, এগুলো তো আমাকে পতন হতে হবে, এখানে রেখে যেতে হবে। কিন্তু যাকে ধরলে তোমাকে আর পতন হওয়ার সম্ভাবনা নাই, যাকে ধরলে তোমাকে আর কেউ আর জগতে নিয়ে আসতে পারবে না, জগতে আর আসতে হয় না, তাকে ধরার জন্য তুমি কি এখনো কেন চেষ্টা করছো না? কাকে ধরবে? শ্রী ভগবান ব্রজনন্দন কৃষ্ণ, আরাধ্য দেবতা, শশীতনয়, সেই গৌর হরির শ্রীমন চৈতন্য মহাপ্রভুর কলিযুগের ভগবান, তার আশ্রয় তুমি অবলম্বন করো। তাকে ধরলে জগতে আর কার উদ্ধার হবে না, দরকার নাই। এবার মহাপ্রভু রঘুনাথ দাস গোসাই এবার যখন কেঁদে কেঁদে বললেন, প্রভু আমি যে বৃন্দাবনে যাব, তা কৃপা করে আমি কি নিয়ে যাব, কি চাই, আমি কোন বস্তু নিয়ে আমি থাকবো, কৃপা করুন। মহাপ্রভু রঘুনাথের এই ভাবনা, এই উৎকণ্ঠা দেখে বললেন, রঘুনাথ, রঘুনাথ, তুমি সারা জীবন আমার অঙ্গ সেবক করেছো, আমার মনোবাঞ্ছিত সম্পদ তোমার দ্বারাই জগতে কল্যাণ হবে, এটা আমার বিশ্বাস।
কিন্তু তোমাকে তো কিছু দিতে হয় আমার সম্পত্তি স্বরূপ। কি? আমি সারা জীবন যে গৃহবর্ধনকে হৃদয়ে ধারণ করে চোখের জলে ভেসেছি, এই চোখের জলে ভাসিয়ে তাকে স্নান করিয়ে আমি অভিষেক করেছি। এই আমার প্রাণধনকে আমি তোমাকে দান করলাম। আমার চোখের জলের প্রাণ, আমার গিরিগোবর্ধন, আমার প্রাণ আরাধ্য দেবতা ব্রজনন্দন কৃষ্ণ স্বয়ং গিরিরাজ রূপে বৃন্দাবনে অবস্থান করছেন, তাকে আমি হৃদয়ে ধারণ করেছিলাম এতদিন যাবৎ। সেই গোবর্ধনের শিলা আমি তোমাকে কৃষ্ণ স্বরূপ তোমাকে দান করলাম। বাবা মহাপ্রভু এই গোবর্ধনের শিলা রঘুনাথ দাস গোস্বামীকে সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপে দান করলেন। আর বললেন মহাপ্রভু এই পঞ্চমালা, এই পঞ্চমালাটা দিলেন। এ কি দিয়ে তৈরি হয়? এটা নাম বলা পঞ্চমালা। পাঁচটা দ্রব্য দিয়ে তৈরি করা হয়। কি কি? এক নম্বর রাধাকুণ্ডের রস, জগন্নাথ দেবের পত্রধূলি, আমলকি আর তুলসীর মালা। এই পাঁচটা বস্তু দিয়ে এই করা হয়। মহাপ্রভু বললেন এই পঞ্চমালা হলো স্বয়ং রাধারানী স্বরূপ। আমার গলায়, আমার হৃদয়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে শ্রীমতী রাধারানী অবস্থান করছেন। এই পঞ্চমালাটা ধারণ করে আমি সর্বক্ষণ তার ইষ্ট দেবতা স্মরণ করতাম। রঘুনাথ, আমি তোমার দুটো সম্পত্তি দিতে চাই। সেটা হলো গিরিগোবর্ধন স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, আর এই পঞ্চমালা হলো স্বয়ং রাধারানী স্বরূপ। এই দুটো বস্তু আমি তোমাকে দান করলাম। দেখবেন এই রঘুনাথ দাস গোস্বামী পদের সমাধিতে এই পঞ্চমালা দেওয়া থাকে। দেখবেন কেন এগুলো জিজ্ঞাসা করেছেন কেন দেওয়া থাকে? আমাদের সম্প্রদায়ের স্থাপিত সম্পত্তি, এগুলো আমাদের সম্পত্তি। এই পঞ্চমালা ধারণ করে মহাপ্রভু কৃপা করে এই দুটো বস্তু রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী বা মহাপ্রভু বললেন, রঘুনাথ, জগতে এই দুটো সম্পত্তির মধ্য থেকে তোমার সমস্ত সাধন সাধ্য বস্তু সবকিছু এখানে আছে। যাও বৃন্দাবনে গিয়ে আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বাবা, যখন মন্ত্র স্মরণ করা হয়, যখন মন্ত্র স্মরণ করা হয় তখন এই মালাটা এই গলায় ধারণ করে মন্ত্র স্মরণ করতে হয়। করলে কি হয়? বলছে স্মরণ করলে স্বয়ং মন্ত্র দেবতা তাড়াতাড়ি স্ফূর্তি হয়। কেন? এইটা যদি রাধারানীর স্বরূপ হয়ে থাকে, যদি আপনি মনে করে থাকেন, আর এইটা ধারণ করে যদি আপনি সেই মন্ত্র জপ করে থাকেন, তাহলে অবশ্যই শ্রীমতী রাধারানী আপনার ভিতর থেকে সেই মন্ত্র দেবতা স্ফূর্ত হবে। যখন গুরুমন্ত্র জপ করা হবে তখন গুরুদেবের চরণ থেকে মস্তক পর্যন্ত তার অঙ্গ প্রত্যঙ্গ আদি আপনাকে চোখ বন্ধ করে স্মরণ করতে হবে। যখন গৌর মন্ত্র মহাপ্রভুর চরণ থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, গোপাল মন্ত্র তখন যুগল কিশোরের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের গোবর্ধন সিদ্ধ বাবা, কৃষ্ণদাস বাবাজি মহারাজ, এগুলো সাধনের চরম পর্যায়ে। উনি প্রতিদিন শিষ্যদেরকে এই জাতীয় ভজন শিক্ষা দিতেন। এই ভজন শিক্ষা দেওয়ার পরে তিনি প্রতিদিন এইভাবে ভজন করো, এইভাবে ভজন করো, এবং ভজন করার পরে সন্ধ্যার পরে সবাইকে ডাকতেন। দেখেন সদ্গুরুদেবের লক্ষণ কি? শুধু কানে দীক্ষা দিলাম আর মাসে মাসে যে দক্ষিণা নিলাম, এটা সদ্গুরুদেবের লক্ষণ নয়। যতক্ষণ পর্যন্ত যেদিন থেকে গুরুদেব তার চুলির মুঠি ধরবেন, সেদিন থেকে সেই জীবের দায়িত্ব হলো গুরুদেবের প্রতি থাকবে।
যতক্ষণ পর্যন্ত ওই কেন্দ্রবিন্দুতে যোগদান না করাতে পারবেন ততক্ষণ পর্যন্ত গুরুদেবের চিন্তা থাকবে যে ওই জীব ওকে আমি কেমন করে করুণা করব, কেমন করে ওকে দয়া করব, কেমন করে ও দুর্বুদ্ধিগুলো দূরীভূত হব। এটা সদ্গুরুদেবের এগুলো চিন্তা থাকে। তবে হ্যাঁ, কাজ চিন্তা করেন, গুরুদেব কোন শিষ্যের চিন্তা করেন। একই গুরুদেবের হাজার হাজার শিষ্য হয় বটে, কিন্তু কোন জাতীয় শিষ্যের চিন্তা করেন। যে শিষ্য গুরুদেবের অনুগত্য ভজন করেন, যে শিষ্য গুরু অনুগত্য চলা বিচরণ করেন, তখন গুরুদেব তার প্রতি দৃষ্টি দিয়ে তার বন্ধন মুক্ত করার জন্য ভিতর থেকে তারও প্রাণ ফেটে যায়। শিষ্য যেমন গুরুগত প্রাণ নিয়ে প্রাণটা ফেটে যায়, কখন গুরুদেবকে দর্শন করব, গুরুদেবের কথা কেমন করে মেনে চলবো, গুরুদেব আমাকে আজ্ঞা করেছেন একটা কেমন করে মেনে চলবো। ঠিক গুরুদেবও এরকম শিষ্যের উৎকণ্ঠা অনুরাগ দেখার পরও গুরুদেবের পর্যন্ত মাথায় চিন্তিত থাকে যে ও আমার কথা শ্রবণ করছে, আমি ওকে কেমন করে কি দিয়ে কৃপা করব, এটা গুরুদেবের মাথায় থাকে। এই জন্য গুরুদেব পর্যন্ত, আচ্ছা জগতে কোন শিষ্য যদি গুরুদেবের চিন্তা করে, বাবা কথা করে গুরুত্ব মনে রাখবেন, যারা ভজন করার জন্য লালসা তাদের জন্য এই কথা, যারা এই জীবনে বন্ধন মুক্ত হতে চান তাদের জন্য এই কথাগুলো, সবার জন্য নয়। এগুলো হাটে বাজারে পাওয়া যাবে না। সকালবেলা যদি আপনি গুরুদেবের চিন্তা করছেন এবং গুরুগত প্রাণ নিয়ে আপনি সর্বক্ষণ ক্রন্দন করছেন, শহরের স্বপ্নে তার ভাবনাগুলো আপনার ভিতরে ফুটে উঠছে, এই ভাবনাটা যে ফুটে ওঠে গুরুদেব অন্তর্যামী তিনি জানতে পেরে আপনি গুরুদেবের চিন্তা করছেন। গুরুদেব যদি কারো চিন্তা করে তার উপায় কি হবে? শিষ্য যদি গুরুদেবের চিন্তা করে ভাগবত প্রাপ্তির জন্য, আর সেই গুরুদেব যদি শিষ্য চিন্তা করে তারও কি হবে উপায়? বলে গুরুদেব যদি কোনো শিষ্য চিন্তা করে বলে তার ভজন হয়ে গেছে, তার ভজন করার দ্বারা ভজন হয়ে গেছেন। বলে কি ভজন হলো? বলে গুরুদেব কাজ চিন্তা করে, যিনি গুরুদেবের অনুগত্য ভজন করেন চিন্তা করেন, যিনি গুরুদেবের কথা মেনে চলেন, গুরুদেবের আদেশ পালন করেন, গুরুদেব তার চিন্তা করে। ভগবান বলছেন না, আমি যার নয়, যে আমার হয় আমি তার কাছে যাই। আমি বৃন্দাবনে সমস্ত ঘরে চুরি করতে যাই না, সবার ঘরে আমি চুরি করি না, যে আমাকে ডাকে আমি তার কাছে গিয়ে আমি পরাজিত হয়ে যাই। এক হাত দিয়ে দধি মন্থন করছেন আর মনে মনে বলছে, এই দধিগুলো যদি আমার নন্দনকে দিতে পারতাম, বলতে নন্দনকে দিতে পারতাম, তাহলে মনটা সান্ত্বনা হতো। এক হাতে মন্থন করতেন আর কৃষ্ণ 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 চিন্তন করছেন, আর ভগবান এই নন্দনায় বসে সেই ভাবনাটা অনুভব করছেন যে ব্রজের গোপীগণ আমাকে দেওয়ার জন্য তারা চিন্তা করছেন, আমাকে তো যেতেই হবে। এই জন্য ব্রজ গোপীগণ ভগবানের চিন্তা করছিল বলে ভগবান তার ঘরে দিয়ে তিনি চুরি করে ছিনিয়ে তিনি খেতে বাধ্য হয়েছিল। এই জন্য আমি তার কাছে যাই। এই জন্য গুরুদেবের অনুগত্য যারা ভজন করেন সেই শিষ্যের চিন্তা গুরুদেব করে থাকেন, আর গুরুদেব যদি সেই চিন্তা করে, তার চিন্তা করে তার ভজন হয়ে গেছে। কেন? সে তো ভজন করছে, সে তো ব্রহ্মাণ্ড ধারণ করার মতো সামর্থ্যবান, কেন তার চিন্তা করবেন না? অবশ্যই এই জীবনে তার বন্ধন মুক্ত হয়ে গেল। তা সিদ্ধ বাবা সারাদিন প্রত্যেক শিষ্যগণের আদেশ দিতেন যে তোমরা সারাদিন কর্ম করো, কিন্তু কর্মের মধ্য দিয়ে আমার যেই ভজন শিক্ষাগুলো অনুভূতি কি হলো সন্ধ্যার পরে আমাকে বলবে। এই সন্ধ্যার পরে এবং তার
প্রসেস বাবা। দেখা গেছে এক এক শিষ্যের কাছে এক একভাবে আলাদা করে শুনতেন যে তুমি সারাদিন ভজন করলে কি অনুভব হলো। যদি বলে সবার সামনে শুনবে না কেন, যদি আবেগে বলে যে বাবা আজকে আমি যুগল কিশোরকে দেখেছি, আর যে দেখিনি সেও যদি বলে আমিও দেখেছি যুগল কিশোর, আবেগে হয়ে যাবে না। এই জন্য গুরুদেবের হতে গেলে, আচার্য হতে গেলে তাকে অনেক চাতুরতা অবলম্বন করতে হয়। এক এক শিষ্যকে ডেকে এক এক ভাবে তিনি শুনতেন যে তুমি আজকের দিনে ভজন করে কি অনুভব অনুভূতি পেলে আমাকে বলো। তিনি শুনে যে অনুভবগুলো শোনার পরে পরবর্তীতে কোন জাতীয় ভজন করলে আরো পরিপক্ত দশা হয়, এইভাবে গুরুদেব তাদেরকে আদেশ করতেন। এ হলো সদ্গুরুদেবের লক্ষণ, এ হলো সদ্গুরুদেবের কৃপায় এইরূপ রঘুনাথের আদর্শ ও আচার্যগুলোর আদর্শ। একদিন সিদ্ধ বাবা সমস্ত শিষ্যদের ডেকে বললেন, সবার কাছে শুনলেন ভজন অনুভবগুলো, কিন্তু একজন শিষ্য কাঁদছেন পিছনে বসে, চোখের জলে বুক ভেসে যাচ্ছেন। সিদ্ধ বাবা বললেন, কিরে সবাই তো বললো সবার অনুভূতি, তুই তো কিছু বল, সারাদিন কি অনুভব পেলি? তখন সেই শিষ্য বললেন, বাবা আজ আমি সারাদিন কিছুই ভজন করতে পারলাম না, আজ আমার ভজন হলো না, আজকের দিনটা ব্যর্থ হয়ে গেল। বলে কেন রে, কোথায় গিয়েছিলি, কি করছিলি? বলে বলবো। বলে বল, আমি শোনার জন্য তো অপেক্ষা করছি। বাবা আজকে তোমার ভজনের কথা আমি চিন্তা করতে পারিনি, এই জন্য যে ওই ভজনের চিন্তা যখন করছিলাম তখন চিন্তা করতে করতে এইটাই দেখলাম, শ্রীমতী রাধারানী এই মানসগঙ্গার দিয়ে আমার যুগল কিশোর নৌকা বিহার করছিলেন। এই নৌকা বিহার করতে করতে শ্রীমতী রাধারানীর হাতের কনকনটা এই মানসগঙ্গা তটে পড়ে গিয়েছিল। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কনকনটা উঠাই নিয়ে আমি আমার রাধারানীর হাতে পরাতে যে এই সারা দিকটা আমার ব্যর্থ হয়ে গেল। বুঝতে পারছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই একই আসনে এই শ্রীমতী রাধারানীর কনকনটা তুলে লাগাতে গিয়ে আমার এতক্ষণ সময় লেগে, এই জন্য আমার ভজন হলো না, আজকের দিনটা ব্যর্থ হয়ে গেল। বাবা বললেন, বেটা সারা জীবনের তোর যে একমাত্র প্রকৃত আজকে ভজন পরিপুক্ত হলো, সেইটাই তুই অনুভব কর। সাধন সরলীলা ইহাতে না করি হেলা। এই ভজনের সাধ্যতম বস্তু হলো তাকে নিজের মনে করে পাওয়া। সাধনের পরিপুক্ত দশা হলো তাকে নিজের পেয়ে নিজে হাতে করে তাকে সেবা করাই হলো ভজনের একমাত্র পরিপক্ত দশা, যেটা তুই নিজেই সাক্ষাৎ করে নিজে হাতে করে সেই যুগল কিশোরকে সেবা করার মতন তোর কৃপা হয়ে গেল। এটা অনন্ত জন্ম জন্মান্তরে স্বীকৃতি ছাড়া, ইহান সাধন সিদ্ধি ছাড়া সাক্ষাতে চিন্তনের মাধ্যম দিয়ে যুগল সেবা অসম্ভব। এই সারা জীবনের সাধনের ফল তুই আজকে পেয়ে গেলি। বলার উদ্দেশ্য যে ব্রহ্মমূর্তে যদি মন্ত্র স্মরণ না করা হয় তাহলে কিন্তু দীক্ষা নেবার এই জীবনটা ব্যর্থতা। গুরুদেবকে ঠকানো হলো, গুরুদেবের নিকট থেকে দীক্ষা নেওয়া হলো বিভিন্ন প্রকার প্রতিজ্ঞা নিয়ে, বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি নিয়ে, আমি ভজন করব, মন্ত্র স্মরণ করব, ব্রহ্মমূর্ত উঠব, এই প্রতিজ্ঞা নিয়ে আমি এই জগতে তার কাছ থেকে এই শক্তি এই সম্পত্তি আমি গ্রহণ করলাম। কিন্তু বিনিময়ে যদি সেই কথাগুলো আমি পালন না করি তাহলে শিষ্য হয়ে কিন্তু গুরুদেবকে ঠকানো হলো। মনুষ্য জীবনে হয়ে, মনুষ্য জীবন পেয়েও যদি সদ্গুরুদেবকে ঠকাবার চেষ্টা যদি কেউ মনে করেন তাহলে কিন্তু গুরুদেব নিজেই ঠকেন না, নিজের ঠকানো নিজে হয়ে গেল, নিজেই ঠকে গেলেন।
আপনি নিজেকে আরো শত ধাপ নিচে নেমে গেলেন, যে পর্যন্ত আপনার ওঠার কথা ছিল সেই ওঠার থেকে কিন্তু আপনি নিচের সিঁড়ি কিন্তু আবার নিচে নামতে শুরু করলেন। যদি এই মর্যাদা লঙ্ঘন করেন, যদি গুরুদেবের আজ্ঞা পালন থেকে বঞ্চিত হন, তার কথার আদেশ যদি আপনি পালন না করেন, তাহলে কিন্তু আপনি আপনার ভক্তি রাজ্য থেকে অনেক পিছিয়ে গেলেন। এই জন্য গৌড়ীয় বিষ্ণু মন্ত্রে দীক্ষিত মাত্রই গুরুদেবের সাথে সম্বন্ধ তখনই পরিপক্ক হবে যখন আপনি মন্ত্র, সেই গুরুদেব যে মন্ত্রগুলো দান করবেন সেই মন্ত্র যথাসময়ে যদি আপনি স্মরণ করেন, মানে আপনি স্মরণ করেন, পরের সময় আপনার চিন্তন করতে করতে কোনো না আসতে পারে, জগতের চিন্তা আসতে পারে, মার চিন্তা, সংসার চিন্তা আসতে পারে, আসুক, দুঃখ নাই, কিন্তু লেগে থাকো। অনেক সময় দেখা যায় গুরু মন্ত্র জপ করতে করতে গুরুদেবের চিত্রগুলো ফুটে উঠছে না, নাই আসুক। গৌর মন্ত্র জপ করতে করতে গৌরের চরণ আসছে না, নাই আসুক, কিন্তু তুমি যেন তুমি ছাড়ার চেষ্টা করো না। তুমি মন্ত্রগুলো স্পষ্ট এবং যত সম্ভবভাবে করার চেষ্টা করো। কেন আসছে না? যতক্ষণ পর্যন্ত অজ্ঞান রূপে অন্ধকার তোমার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মন্ত্র দেবতা তোমার ভিতরে স্ফুটিত হবে না। করতে করতে জপিতে জপিতে হয় হইলা পাগল, কিবা মন্ত্র দিরা প্রভু, কিবা তার ফল, জপিতে জপিতে হইলা পাগল। মহাপ্রভু বললেন যে গুরু মনে মূর্খ জানিয়া করিলা শাসন। প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাপ্রভুকে বললেন বেদান্ত পঠন দেন সন্ন্যাসীর কর্ম, ইয়া ছাড়ি করো কেন ভাবুকের কর্ম। হে চৈতন্যদেব, তুমি ব্রহ্মবাদী স্বয়ং সন্ন্যাস হয়েও তুমি যজ্ঞ তপস্যা ধ্যান এই তোমার প্রকৃত কর্ম, তুমি সন্ন্যাস হয়ে কিন্তু ভাবুকের মতন তুমি কখনো হাসো, কখনো কাঁদো, কখনো ঘোরাঘুরি করো, একে তোমার ভ্রষ্টাচার, একে তোমার ব্যবহার, এটা তো প্রকৃত সন্ন্যাসীর ধর্ম নয়। মহাপ্রভু বললেন মহাপ্রভু বললেন কি, গুরু মনে মূর্খ জানিয়া করিলা শাসন। এটা শ্রবণ করবেন, খুব দর্শনিক মিলে কথা। আমাদের সাধন কি? স্বয়ং জগতের পিতা মহাপ্রভু বললেন গুরু মনে মূর্খ জানিয়া করিলে শাসন। আমার গুরুদেব আমাকে মূর্খ জেনে বলছেন বেদান্ত পঠন ধ্যান এগুলো তোর জন্য নয়, তুই মূর্খ। কৃষ্ণ নাম জপ সদা এই মন্ত্র সার। তুই নিজেকে মূর্খ হয়ে, গুরুদেব আমাকে মূর্খ জেনে বসে অন্য বেদান্ত পঠন দেন তোর পক্ষে সম্ভব নাই, করার দরকার নাই। তুই একমাত্র আমি যেটা বসি সেটাই কর, কি কৃষ্ণ মন্ত্র সার, একমাত্র তোর এই সর্বোত্তম, একমাত্র সর্বমন্ত্রের সার কৃষ্ণ মন্ত্র। তাই গুরুদেবের কথা মন্ত্র আমি কৃষ্ণ মন্ত্র জপ করি। এই জপিতে জপিতে আমি হইলা পাগল, কখনো হাসি, কখনো কাঁদি, কখনো আমি পাগল হয়ে যাই। কেন? গুরুদেব বলছেন তোর জগতে কিছুই জানার দরকার নেই, কিছু বোঝার দরকার নেই। এই কৃষ্ণ মন্ত্র জপ করলে তোর সমস্ত আরাধ্য দেবতাদি সমস্ত সবকিছু এখানে থেকে পাবি। জগতের পিতা মহাপ্রভু তিনি বলছেন আমি পাগল, আমি মূর্খ। গুরু মরে আমাকে মূর্খ জেনে গুরুদেব আমাকে শাসন করে বললেন তোকে জগতে কিছু জানার দরকার নাই, কৃষ্ণ মন্ত্র সার এই সব। এটা মহাপ্রভু আজ্ঞা। এই জন্য মহাপ্রভু দন্যতা, ত্যাগ, বৈরাগ্য নিজের জীবনে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়ে এই গৌড়ীয় সম্প্রদায়কে স্থাপন করেছেন। সেই সম্প্রদায়ের আশ্রয় গ্রহণ করে আমরা অনুগত্য যদি ভজন না করার চেষ্টা করি তাহলে রূপ রঘুনাথের পদে হইবে একতি। আমি কিন্তু সেই যুগের চরণ থেকে বঞ্চিত হলাম। এই জন্য প্রত্যেকের এই ব্রহ্মমূর্তি মন্ত্র স্মরণ অবশ্যই করণীয়। এবং পঞ্চমালা আরেকটা ব্যাপার,
এগুলো আমার দর্শন। আরেকটা ব্যাপার, যখন মন্ত্র স্মরণ করা হবে তখন অনেকে দেখে রামাবলী, হরে কৃষ্ণ মহামন্ত্র কাপড়ে রামাবলী, এটা অনেকে গায়ে ধারণ করে, কিন্তু এগুলো গায়ে ধারণ করে নাই। হরিনাম হলো সাক্ষাৎ পরম ব্রহ্ম, স্বয়ং ভগবানের মুখস্থ বাণী। নাম এবং নামই একই তত্ত্ব। এই নামকে সর্বক্ষণে মস্তকে ধারণ করা উচিত। এই নাম ব্রহ্ম সর্বক্ষণ মস্তকে ধারণ করে, পঞ্চমালা গলায় ধারণ করে, হরিনামের মধ্য দিয়ে, হরিনামের মালিকা নিয়ে আপনার সেই ইষ্ট দেবতার স্বর্ণাপন্ন মন্ত্র স্মরণ অবশ্যই করণীয়। যারা বিষ্ণু মতে দীক্ষিত হয়েছেন তাদের অবশ্যই এই জীবনে যদি আপনি বন্ধন মুক্ত হতে চান তাহলে এগুলো নিত্য আপনাকে করণীয়। আচ্ছা, এই নাম, এই নামের, এই যে এখন হরিনামের মালা এই তুলসীর উপরে গলায় ধারণ করছি, অনেকে বিভিন্ন প্রকার গলায় বিভিন্ন নামের, রাধা নামের ধারণ করছি, এগুলো আমাদের আচার্যগণ কেউ ধারণ করেন নাই। এগুলো আমাদের মহাপুরুষ আচার্যগণ কণ্ঠে কোনো নামক অঙ্কিত, এগুলো ধারণ করেন নাই। কেন করেন নাই? বলে নাম নামই একই তত্ত্ব। বাবা, এই বাস্তবিক নরপশুর জীবনের একটা কৃপাপ্রাপ্ত কথা বললে না বললে হয় না। আমার মালা পরার গুলো স্বাদ ছিল বলে একসময় অনেক মোটা মোটা মালা পরতাম, এমনকি বড় ভক্তমাল গলায় ছিল, এরকম রাধা নাম লেখা ডিজাইন করা। তখন আমাদের এই রাধাকুণ্ডের তটে শ্যামসুন্দর পণ্ডিত, আমাদের শ্যামসুন্দর পণ্ডিত অনেকে যারা দেখেছেন, এবং বিশিষ্ট আমাদের ভারতবর্ষের মধ্য দিয়ে তিনি একজন ভজনন্দী এবং বিশিষ্ট পণ্ডিত। তখন প্রভাত প্রাণগোপাল গোস্বামীবাদের কথামৃত এবং জীবনী কথামৃত দুটো একসাথে করে একটা নতুন গ্রন্থ গুরুদেব কৃপা করে দাসের মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করলাম। তা রাধাকুণ্ডে প্রকাশ করার পরে এই পণ্ডিত সমাজে সবার কাছে গিয়েছিলাম দেওয়ার জন্য। তা গুরু আজ্ঞায় ওনার কাছে দেখুন সাধক জীবনের কত বড় শিক্ষার বিষয়, এগুলো না শুনলে জীবনে ভজনটা স্থিত হবে না। নিজের বাস্তব জীবনকে যখন ফুটিয়ে ধরা হবে তখন বোঝা যাবে যে ভজন সাধন করতে গেলে তাদের জীবনে কত বাধা বিপত্তি, অজ্ঞানতা ভরা আছে। তাই এই গ্রন্থগুলো করে তখন ব্যাস গেরাইছিল উনি। তো উনি একটা গামছা পরে বসে আছেন, একজন বিশিষ্ট পণ্ডিত গামছা পরে বসে আছেন। এবার বাবা আমি গিয়ে এই গ্রন্থগুলো হাতে দিয়ে এই যে প্রণাম করেছি, যেই প্রণাম করে উঠে দাঁড়াইছি, আমাকে এই হাত দিয়ে এইরকম চট দেখালো, বেঈমান, বিশ্বাসঘাতক, নিমক হারাম, দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। বসে গুরুদেব এই শিক্ষা দিয়েছে। আমি হতভাগ হয়ে গেলাম। কোনো ন্যায় না, অন্যায় না, কিছু করলাম না, খালি প্রণাম করলাম, তার বিনিময়ে এই থাপড়। বসে তোকে আমি গলা ধাক্কা মেরে এখানে বাইর করে দিতে পারতাম, পাচ্ছে না, এই জন্য বৈষ্ণবতা আছে বলে। এত বড় অপমান, এই কথাগুলো শোনার বিশেষ দরকার। বাবা কি বলবো, চোখের জল মোটো হচ্ছিল। এই ধাত্রী মাতা তুই ভালে যাও, তোমার ভিতরে ঢুকি। আমি তো এই গ্রন্থ নিয়ে তাকে উপহার দেওয়ার জন্য আসলাম, প্রণাম করলাম, সম্মান করলাম, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা না জেনে আমাকে এত বড় কৃপা। চোখের জলে ভেসে গিয়েছিল আর বুক ফেটে গিয়েছিল। এ রাধে, আমার কি অপরাধ, আমি কি অপরাধ করলাম? যখন কাঁদছি চোখের জল পড়ছে, সাধু তো দয়ালু, তিনি দেখে বললেন, জানিস তুই কত বড় অপরাধ করেছিস? সারাদিনে আমি যা ভজন করেছি সমস্ত সবকিছু নষ্ট হয়ে গেল। সারাদিনে যা কিছু ভজন হলো, তোর মতন কুলাঙ্গারকে দেখে আমার সমস্ত সবকিছু ভজন নষ্ট হয়ে গেল।
সহ্য করতে পারবেন? চিন্তা করতে পারেন এই কথাগুলো? বলো বাবা কৃপা করে বলুন অপরাধটা কোথায়? হাত জোর করে বলছি বাবা, এই বাস্তব জীবনের কথা বলছি, এগুলো পুঁথিগত বিদ্যা নাই, বাস্তব জীবনের যেগুলো পেয়েছি, যে উপহারগুলো সাধুদের নিকট থেকে পেয়েছি তাই বলছি। বাবা কৃপা করে বলুন আমার অপরাধটা কোথায়? যদি আপনাদের মতন মহাতি অপরাধ ধরে না দেন তাহলে তো আমরা অপরাধ করতেই চলবো। জানিস এই বৃন্দাবনে এসেছি শ্রীমতী রাধারানীকে পাওয়ার জন্য। এই নাম আর নামই একই তত্ত্ব। তোর গলায় যে রাধা নামের নামটা এই যে ভক্তমালার মধ্য দিয়ে খোদাই করা আছে, আমি তো একটু আগে ওখানে হেঁটে এসেছিলাম। আমার মতন এই পাপীর চরণের এই রজের সাথে ওই নামের সম্বন্ধ করে আমাকে পাপে লিপ্ত করতে চলেছিস। বুঝতে পারলেন যে একটু আগে আমি ওখান থেকে হেঁটে এসেছি। এই আমার প্রাণনাথের নামের আর নামই একই তত্ত্ব। এই ভক্তমাল গলায় ধারণ করে আমাকে প্রণাম করলে ওই নামটা রজের সাথে মাটির সাথে লেগে গেল, এই নাম অপরাধ হয়ে গেল। এই নাম অপরাধ হওয়া মানে আমাকে দর্শন করলে ওই অপরাধটা আমার ভিতরে চলে আসে। যে নাম অপরাধ করছে আর যে নাম অপরাধীকে আশ্রয় দিচ্ছে, দুইজন একই অপরাধী। বাবা কাঁদতে কাঁদতে ছুটে এলাম। রাধে তোমাকে এই রাধাকুণ্ডবাসী এত প্রাণ থেকে ভালোবাসে, কিন্তু অধম পাষণ্ড এখনো তোমার নামের প্রতি শ্রদ্ধা হলো না। দি রাধাকুণ্ডে যখন স্নান করছি তখন গলা সমান জলে নিবে কাঁদছিলাম। রাধে তোমাকে এরা কত ভালোবাসে, এই জন্য জগৎময় তো বন্দনীয়। তবেই তো বৃন্দাবনে রাধাকুণ্ড তটস্থ এত বড় ভক্তিময়। আজকে তোমার চরণে যারা আছেন তোমার নামকে কত শ্রদ্ধা করে, আমার মতন পাষাণ হৃদয় এই পাপিষ্ঠ এখন সে নামকে সম্মান করতে পারলাম না। এই কুণ্ডে জলে নেবে কাঁদছিলাম। ওখান থেকে গুরুদেবের কাছে যেয়ে বললাম বাবা অনেকদিন পরে একটা উপহার পেলাম। বলে কি রে? বলে এইটাই আমার প্রতিদান। গুরুদেব সঙ্গে সঙ্গে বললেন আমার গলায় হাত দিয়ে দেখতো কোনো নামের মালা আছে কিনা। আমি আমার গুরু মহারাজ এর আগে আমাকে বলছিল যে গলায় নামের মালা করিস না, কিন্তু আঘাত দিয়ে যখন গুরু বৈষ্ণব যখন আঘাত করেন, কষ্ট দেন, এই কষ্টের মধ্য দিয়ে জীবনে নতুন কিছু তার একটা পরিবর্তন হয়ে যায়। গুরুদেব ভালোবেসে বলছিলেন কিন্তু আমি সেটা মূল্যায়ন করিনি। কিন্তু ইহানো মহাত্মা আমাকে যখন ধিক্কার দিয়ে অপমান করলেন তখন এই অজ্ঞানরূপী অন্ধকারগুলো দূরীভূত হয়ে তখন এই সঙ্গে সঙ্গে ঘর থেকে সব ফেলে দিলাম। রাধে তোমার নাম তোমার জায়গায় থাক, তোমার নামকে আমি হৃদয়ে রাখতে চাই, তোমার নামের যেন কোনো ত্রুটি না হয়। গুরুদেবের গলায় নামের মালা ছিল সেগুলো খুলে দিলাম। গুরু শিষ্য সেখান থেকে প্রতিজ্ঞা করলাম এই নামের বস্তু গলায় ধারণ করবো না। এগুলো বাস্তব জীবনে যেটা হয়েছে সেই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে হরিনামের রাধা নামের মালা যদি ধারণ করা হয়, আপনি স্নান করলেন, স্নান করার পরে সে নামের জলগুলো যখন গড়িয়ে গড়িয়ে পায়ে পড়বে তখন কিন্তু নাম অপরাধ হবে না। নামকে সম্মান করলেন না অপমান করলেন। আচ্ছা বলুন, আচার্য গুরু জয়রূপ সনাতন রঘুনাথ পদে যাদের আদর্শে আমরা আজকে এই ভজনযোগ্য দেহ পেলাম, তাদের গলায় কি নামাঙ্কিত, তাদের গলায় কি এ জাতীয় অক্ষর ছিল? এখন কালের বৈভবে কত কিছু হাটবার, কত কিছু আমরা পরিপাটি, কিন্তু জগতের অনেক কিছু পরিপাটি করছি বটে, কিন্তু ভিতরে আমাদের ফাঁকা। এই জন্য সাবধান। এই জন্য মন্ত্র স্মরণ করার সময় এই মস্তকে রামাবলী নামের হরিনামের রামাবলীটা মস্তক ধারণ করে যখন পড়া হবে তখন নাম প্রভু কৃপা করে হৃদয় থেকে আপনাকে সেই স্ফুরিত সহযোগিতা করবে। 1 নম্বর কি পঞ্চমালা ধারণ রাধারানীর সম, 2 নম্বর হলো পঞ্চমালা, 3 নম্বর হলো যে শ্রী গুরুদেবের দেওয়া বীজ স্বরূপ মন্ত্র,
4 নম্বর হলো হরিনামের মালিকা। এই হলো সাধক জীবনের ব্রহ্ম মুহূর্তেই অলঙ্কার। এইগুলো ধারণ করলে আপনাকে আর স্থল পতন হওয়ার সম্ভাবনা নাই। যদি ব্রহ্ম মুহূর্তে যদি এ জাতীয় প্রত্যেক নিয়ম করে কেউ ভজন করার চেষ্টা করেন, তাকে আর এই জগৎ থেকে হারাবার সম্ভাবনা নাই। তা না হলে কিন্তু জগতের মধ্য দিয়ে যাদেরকে এত ভালোবেসে আপন করে যাদের হাত ধরে আপনি এগোনোর চেষ্টা করছেন, সে কিন্তু আপনার ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এইগুলোকে যখন ধারণ করবেন, যাদের আশ্রয় করবেন, এরা যদি আপনার কোনোদিন ধরে, তাহলে আপনার আর স্থান পতন হওয়ার সম্ভাবনা জীবনে হবে না। আপনি যদি কোনোদিনের জন্য এদেরকে ভুলে যান, এরা কিন্তু আপনাকে ভুলবে না। নিয়ম যদি আপনি ভুলে যান, নিয়ম কিন্তু আপনাকে কোনোদিন ভুলবে না। এটাই সত্য। আমাদের আলোচ্য বিষয় আগামীকাল অদ্বৈত সপ্তমী। যিনি করুণা করে আজ গোলকের প্রেম ধনকে আরাধ্য দেবতা মহাপ্রভুকে এই ধরাধামে নিয়ে এসেছিলেন, তিনি চোখের জলে ফুল তুলসী দিয়ে, যে আকতি মিনতি দিয়ে নিয়ে উৎকণ্ঠা সহকারে কেঁদেছিলেন, চোখের জলে মিনতি করেছিলেন। সেই চোখের জলে প্রসন্ন হয়ে ব্রজনন্দন কৃষ্ণ আজ নবদ্বীপী শশী গর্ভ সিন্ধু মাঝে তিনি গৌরূপে অবতীর্ণ হয়ে এই আমার মতন কলিহত জীবকে উদ্ধার করার জন্য সংকল্প নিয়েছিলেন। একমাত্র এই অদ্বৈত প্রভুর অপার করুণায়, তার দয়ায় আমরা গৌর সিন্ধুকে পেলাম। তিনি কেমন করে জগতে আসলেন এবং আসার আগে তাকে কি দিক নির্দেশনা দিয়েছিলেন, তার প্রথম সূত্র অনুযায়ী আমরা শ্রবণ করব। অদ্বৈত প্রকাশ, এই গ্রন্থের নাম হলো অদ্বৈত প্রকাশ। তিনি বললেন, এত কহি সদাশিব সদানন্দ চিত, কারণ সমুদ্র তীরে হইল উপনীত। এই সদাশিব ভোলে বাবা, তিনি কারণ্য সমুদ্র তীরে একদিন উপস্থিত হয়ে বললেন কি, যোগাসনে মহাযোগী যোগ আরম্ভিলা, যোগে সন্ত শত বৎসর অতীত হইলা, সেই ঘোর তপস্যাতে হইয়া তুষ্ট মন, জগৎকর্তা মহাবিষ্ণু দিলা দর্শন। এই ভোলেনাথ তিনি আজ এই সমুদ্র তীরে তপস্যা করে হাজারিক বছর তপস্যা করলেন। প্রাণনাথ, এই কলিহত জীবের উপায় কি হবে? এই ঘোর অন্ধকার গুলো কেমন করে দূরীভূত হবে? তিনি তপস্যা করছিলেন। এই তপস্যায় প্রসন্ন হয়ে স্বয়ং মহাবিষ্ণু অবতার দর্শন দিয়ে বললেন কি, সাক্ষাৎকারে পঞ্চানন দেখি নারায়ণে, বহুবিধ স্থিতি কইলা না যায় কথনে। বিভিন্ন প্রকার স্থিতি করতে শুরু করল। মহাবিষ্ণু কয়ে, তুহু নহে আর কেউ, তোর মোর একাত্মা ভিন্ন মাত্র দেহ। হে বিশ্বদেব বলছেন, এ দেবাদেব, তুমি আর কেউ নয়, তুমি এবং আমি একই আত্মা। তুমি এবং আমি একই আত্মা জগতে এসেছি। এত কই পঞ্চাননে কইলা আলিঙ্গন, খুব রহস্যপূর্ণ বিষয়। এত কই পঞ্চানন কইলা আলিঙ্গন মানে কি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবতা 1 থেকে 3, 3 থেকে 1। স্বয়ং মহাবিষ্ণু অবতার এই ভোলে বাবাকে আলিঙ্গন করার পরে এক আত্মা হয়ে গেলেন। 2 দেহ এক হইল, কে না জানে তার মন, অত্যার্য হইল এক শূন্য সর্বজন। শুদ্ধ স্বর্ণবর্ণ অঙ্গ উজ্জ্বল বরণ, কৃষ্ণ কৃষ্ণ বলি ছাড়ি হুঙ্কার। দৈব বলে হইল তখন অতি চমৎকার। যখন 2 দেহ একাকার হলেন,
এই একাকার হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে উদ্দেশ্য বাহু তুলে তারা হরি হরি বলতে তারা চিৎকার করতে শুরু করলেন। দৈব মানে হলো, শোনো মহাবিষ্ণু, তুমি এহানা মূর্তিতে অবতীর্ণ হও আগে লাভার গর্ভেতে। দুই দেহ একত্রিত হয়ে তিনি অভয় দিলেন, শোনো তুমি আজ মহাবিষ্ণু, তুমি এহানা মূর্তিতে অবতীর্ণ হও লাভার গর্ভেতে, পাশে মুই অবতীর্ণ হইব নদিয়াতে। তুমি নবদ্বীপের গর্ভে তুমি অবতীর্ণ হও, তোমার পিছনে আমি নবদ্বীপের শশী গর্ভ সিন্ধু মাঝারে আমি এই দেখো সূত্র, মহাপ্রভু কলিজীবের আসার সূত্র এইটাই। পাশে মুই অবতীর্ণ হইব নদিয়ায়, শশী জগন্নাথ ঘরে দেখি আমায়। তুমি লাভার ঘরে জন্মগ্রহণ করো, আর আমি শশী মাতার গর্ভে আমি গৌরূপ ধারণ করে কলিহত জীবকে কৃপা করার জন্য অবতীর্ণ হব। বলরাম আদি করি যত ভক্তগণ, জীব উদ্ধারিতে সবে লোকবি জন। উনি বললেন যে বলরাম আদি সমস্ত অবতারগণ অবতারী সবাই প্রত্যেকে অবতীর্ণ হবে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য। সর্বপ্রথম এই ভোলে বাবার সাথে কথাবার্তা হচ্ছে কলিজীবের উদ্ধার করার জন্য, এই প্রথম সূত্র প্রভুর আসার আগমনের। এত শুনি মহাবিষ্ণু শিবাভিন্ন হইয়া শান্তিপুরে লাভা গর্ভে প্রবাসীরা লইয়া। এই শ্রবণ করা মাত্রে নাভাদেবীর গর্ভে আসান অদ্বৈত আচার্য রূপে তিনি অবতীর্ণ হলেন। নাভাদেবী তপস্বিনী সতী সর্বযুতা তর্ক পঞ্চানন কুবের আচার্য বলিতা। পঞ্চানন কুবেরের আচার্য। এইভাবে অদ্বৈত প্রভু স্বয়ং মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভুকে এই আশীর্বাদ দান করলেন, যাও এই কলিহত জীবের উদ্ধার করার জন্য তুমি সর্বপ্রথম আগমন করো। আচ্ছা, ভগবান তো প্রথমে আসতে পারতেন, কেন আসেন নাই? কেন আসেন না? এখানে যদি কোনো প্রধানমন্ত্রী আসেন তাহলে আগে কি সর্বপ্রথম প্রধানমন্ত্রী আসবে? আসবে না। তার আগে কি করবে? সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য তার দূত কোন করে পাঠিয়ে দেবেন, অমুক দিনই অমুক তারিখে প্রধানমন্ত্রী আসবেন, এই জন্য পরিবেশ পরিস্থিতি পরিষ্কার করো। ঠিক ভগবান আসবার আগে তার পারিষদ অস্ত্র শস্ত্র পার্শ্বদম সপার্শ্বদম এই অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু গদাধর শিবাস এগুলো মহাপ্রভুর অস্ত্র শস্ত্র পার্শ্বদম, তাদেরকে আগে বিভিন্ন স্থানে তিনি পাঠালেন, যাও তোমরা জায়গা পরিষ্কার করে আমার পরিবেশ তোমরা তৈরি করো। এইভাবে অদ্বৈত প্রভু জগতে নাভাদেবীর গর্ভে আসলেন। একদিন শুনো এক অপূর্বর কাহিনী। রাত্রি শেষে স্বপ্ন দেখে লাভা ঠাকুরানী নিজ হৃদয় কমলে দেখে হরিহর মূর্তি, তার অঙ্গ কান্তি সর্বদিকে হয় স্ফূর্তি। তিনি একদিন স্বপ্ন দেখছেন যে আমার গর্ভের ভিতরে একটা অপরূপ আলো বিরাজ করছে, জল জল স্ফূর্ত হচ্ছে। হরি সংকীর্তন করে সুমধুর স্বরে, বাহু তুলে নাচে কান্দে বাচ্চ নাই স্ফুরে। তিনি স্বপ্ন দেখছেন যে কলিযুগে কি অবস্থা হবে, মহাপ্রভু কেমন ভাবে আসবেন, সেটা নাভাদেবী আগের থেকে বুঝতে পারছেন স্বপ্নেতে। কি দেখছেন? হরি সংকীর্তন সুমধুর সুরে সমস্ত জীব বাহু তুলে বাহু তুলে উচ্চ স্বরে হরে কৃষ্ণ বলিতে হো করে হুঙ্কার, তাহা শুনি আইলা ততি সূর্যের কুমার। এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চ স্বরে যখন বলতে শুরু করলেন, সূর্যপুত্র তিনি পর্যন্ত আসতে বাধ্য হলেন। যমরাজ আসি দেখে রূপের মাধুরী। এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করে সাক্ষাৎ যমরাজ পর্যন্ত আসলেন। হরিহর একাঙ্গ জৈসে হর গৌরী,
কোটি সূর্য যিনি অঙ্গকান্তি মনোহর, ওই সে রূপ বন্নিবারে কেবা শান্তিবর। এই যমরাজ কি দেখছেন যে নাভাদেবীর গর্ভে এমন মহাপুরুষ অবতীর্ণ হয়েছেন, কোটি চন্দ্রের মতন তার ভিতরে শক্তি সম্পন্ন, মুখে হরে কৃষ্ণ, অঙ্গে পুলকুদ্গম, অস্ত্র দ্বারা ভয়ে সদা সুরনীর সম। নাভাদেবী স্বপ্ন দেখছেন এগুলো, যে কলিযুগে যিনি আসবেন তার অবস্থা কেমন, তিনি কোন ভাবে এই কলিহত জীবকে উদ্ধার করবেন। নাভাদেবী সর্বপ্রথম এই স্বপ্নে দেখছেন এগুলো। বিশুদ্ধ প্রেমেতে তার ডগমগ অঙ্গ, ক্ষণে নৃত্য করে বাড়ে প্রেমের তরঙ্গ। এই অলৌকিক ভাব করি দর্শন, অষ্টঙ্গে প্রণামিলা তপনন্দন। বহুবিধা স্তব কল না যায় কথন, করজরে কহে সবে মধুর বসন। শুনো প্রভু, এ তামস কলিযুগে হয়। বলে কলিযুগে এই কলিহত জীব এইভাবে উদ্ধার হবার জন্য স্বয়ং গোরখের প্রেম ধন নিয়ে নদিয়া নগরে শশী গর্ভ সিন্ধুরী সিন্ধু মাজারে তিনি অবস্থান করতে আসছেন। তখন তোমার দর্শনে পাপী হইবে পবিত্রাণ, মোর অধিকার তবে হইবে নিবন্ধ। তখন যমরাজ করজোড়ে বলছেন, করজোড়ে কহে তবে মধুর বচন। শুনো প্রভু, এ তামস কলিযুগ হয়, ইথে তু অবতার আচার্য বিষয়। তোমার দর্শনে পাপী পাইবে পরিত্রাণ, মোর অধিকার তবে হইবে নির্বন্ধন। যমরাজ বলছেন, যদি জগতে তোমার নাম করে সবাই উদ্ধার হয়ে যায়, তাহলে যমলোকে তো কেউ যাবে না, তা নরকে যদি কেউ না যায় তাহলে তো আমার চাকরি থাকবে না, উপায় কি? যমরাজা বলছেন, প্রভু জগতে হরিনাম করলে, সবাই হরিনাম করলে সবাই তো তোমাকে পাবে, কিন্তু আমার চাকরি, আমার কেমন করে জীবিকা নির্বাহ করব, আমার ছেলে সন্তানাদি কি করে চলবে, এ আমি কি দেখছি, উপায় কি? যমরাজ হাত করা জোড়ে প্রার্থনা করছেন, হে প্রভু উপায় কি? অতএব প্রভু তু হও অপ্রকার, প্রভু তুমি এসো না। যমরাজ বলছে, তুমি এসো না, তুমি আসলে আমার চাকরি থাকবে না, আমার ছেলে মেয়ে সংসার সমস্ত না খেয়ে মরবে, উপায় কি? নিজ দাসে দয়া করে ঘুষাও সংকট, তুমি এই দাসকে, তুমি এই সংকটকে উদ্ধার করো। শুনি প্রভু ঈষৎ হাসিয়া কহে জমে। মহাপ্রভু হাসতে হাসতে যমরাজকে কি বললেন? স্থির হও ধর্মরাজ, পড়িয়াছ ভ্রমে। তুমি স্থির হও, তোমার চিন্তার কারণ নাই। পাপীর যে ঘোর দুঃখ না করাই সন্ধান, না করো সন্ধান, পর দুঃখে দুঃখী হও সাধু জ্ঞানবান। যমরাজ শুনে রাখো, তুমি সর্বক্ষণ পাপীকে নিয়ে যাবার জন্য তৈরি হয়েছো, কিন্তু পর দুঃখে দুঃখী হবার চেষ্টা করো, তোমার চাকরি কেউ নষ্ট করবে না। তুমি যখন তোমার ইষ্ট দেবতার দায়িত্ব পালন করবা, তখন তোমার চাকরির জন্য স্বয়ং ভগবান নিজেই তোমাকে বহন করবে, এই জন্য তুমি চিন্তা করো না। যদি কহজীবী আত্মকর্ম ভোগ করে, কর্মবন্ধ নাশি পারে কেবল শক্তি ধরে। মাবৃত জীব নিজ হিত নাহি জানে, তুচ্ছ বাহেন্দ্রীয় সুখে হিত করি মানে। রোগী জৈসে কুপত্য ভজিয়া দুঃখ পায়, তৈসে সংসার শক্তের কর্মবন্ধ হয়। জানো জমদূত, এই জীব অনাদিকালের কর্মবন্ধনে মায়ার জগতে পড়ে আসে, এদের দেখে তোমার দুঃখ হয় না? এদের দেখে তোমার কি দয়া হয় না? এদের দয়া করতে ইচ্ছা হয় না? রোগী যেমন ঔষধ খাবার পরও কুপত্য গ্রহণ করে তার ব্যাধিকে বৃদ্ধি হয়, এই কলিহত জীব অনাদিকাল ধরে অপরাধ করতে করতে তারা জানতে পারছে যে আমাকে ঔষধ খেতে হবে, কিন্তু জেনে শুনেও তারা খাওয়ার চেষ্টা করছে না, তারা অকারণ কুপত্য গ্রহণ করছে। তাই তাদেরকে কৃপা করার জন্য আমার এই সংকল্পিত জগৎ আগমন। তৈসে সংসার সংতের সর্বন্ধ হয়। বিশেষ কলিত জীব স্বেচ্ছাচারী করি, ঘোর দুঃখ দাবং নিতে যায় কড়াকড়ি।
এই কলিযুগের মানুষ স্বেচ্ছাচারী, বিভিন্ন প্রকার পরনিন্দা, বিভিন্ন প্রকার ব্যভিচারী, পরনিন্দুক, এরা ঘোর অন্ধকারে নিজের আগুনে এরা নিজেরা গড়াগড়ি দিতে শুরু করলেন। ভগবান বললেন, প্রথমে চৈতন্য মহাপ্রভু আসবার আগে কলিযুগের কি অবস্থা হবে এটা ভবিষ্যৎবাণী করলেন। জীবের অসহ্য ক্রেজ দেখি মোর মন ধৈর্য না ধরে শেষে করিল এই পণ। এই যমরাজ, আমি জানি কলিযুগের মানুষের এই জাতীয় অবস্থা হবে। এদের উদ্ধার যদি না করতে পারি তাহলে আমার সবজে ভগবত্ব ব্যর্থ হবে। নামটা আমি ধৈর্য ধরতে পারলাম না, তাই আমি শেষ করে এই পণ করলাম, এই প্রতিজ্ঞা করলাম, কর্মবন্ধ বিনাশক এই মহামন্ত্র, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি উৎপাদক এই মন্ত্র, সমস্ত জীবের কর্মবন্ধনকে মুক্ত করার জন্য এই মহামন্ত্রের মাধ্যম দিয়ে সামর্থ্যবান হবে। এই জন্য আমি এই প্রতিজ্ঞা নিয়ে এসেছি, এই কলিয়ত জীবকে উদ্ধার করার জন্য। সেই চিন্ময় হরিনাম জীবের শিখায়া পাপীগণে উদ্ধারিব শক্তি সঞ্চারিয়া। জানো যমদূত, ভগবান যমদূতকে বলছেন এই পাপীগণকে উদ্ধার করার জন্য নিজের শক্তিগুলো সঞ্চার করে নিজের সমস্ত সবকিছু এই কলিহত জীবের জন্য আমি দেবার জন্য এসেছি। লাথি লাগি মুই এবে লবিবে জনম ধন্য কলযুগ বলি গাইবে সাধুগণ। লাথি লাগি মুই বলে কেউ যদি এই হরিনামকে না নেয়, আমি নিজে করুণা করে নিজের সর্বস্ব লাথি মেরে লবিব জনম ধন্য কলিযুগ বলি গাইবে সাধুগণ। এই সাধুগণের মাধ্যম দিয়ে আমার এই পবিত্র হরিনাম আমি দিতে বাধ্য থাকিব। আর আগে সুদূরীয় প্রতিজ্ঞা মোর হয়, স্বয়ং ভগবানের প্রকাশ করিবে নিশ্চয়। কথাগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমার আর একটা প্রতিজ্ঞা, যে অন্য যুগে অবতার আর অবতারী, অন্যান্য যুগে এসেছি অবতারী, স্বয়ং আসেন নাই, কিন্তু আমি এই কলিহত জীবের কল্যাণ করার জন্য আমাকে স্বয়ং আমি নিজেই আসব। জানো যমদূত, স্বয়ং ভগবান প্রকট করিব নিশ্চয়। আমি স্বয়ং প্রকট হয়ে অবতার সার গুরু অবতার কেন না ভজিলে তারে। সমস্ত অবতারের সার যিনি নিগুড় তত্ত্ব, স্বয়ং ব্রজনন্দন কৃষ্ণ রাধা কৃষ্ণ ঐসে সদা একই স্বরূপ, লীলাময় আস্বাদিতে ধরে দুই রূপ। সেই লীলাময় তিনি স্বয়ং ব্রজনন্দন কৃষ্ণ নদিয়া নগরে গৌর হয়ে এসেছেন এই কলিহত জীব উদ্ধার করার জন্য। একটা প্রসঙ্গ মনে আসুক, এই অদ্বৈত প্রকট বাবা খুব গুরুত্বপূর্ণ। মহাপ্রভুর আগমনের অদ্বৈত প্রভু সম্বন্ধে মহাপ্রভুকে জানতে গেলে এই জাতীয় গ্রন্থ আমাদের বিশেষ নিত্য নৈমিত্তিক। একজন গুরুদেব, এর আগে বলেছি পরম দয়াল শ্রী গুরুদেব কেন দয়ালু, যে পরের উপকারের জন্য জীবের কি অবস্থা হয়। একজন গুরুদেব বলছেন শিষ্যকে, শোন, আমি তোকে একটা মন্ত্র দান করলাম, এই মন্ত্র যদি তুই প্রতিদিন জপ করিস তাহলে তুই উদ্ধার হয়ে যাবি এবং তুই সাক্ষাৎ ভগবান প্রাপ্ত হবি। এই মন্ত্র এত বড় শক্তি। দেখুন, গুরুদেব শিষ্যকে অনেক সময় পরীক্ষা করেন। গুরুদেবের মন বুঝে কোন শিষ্য যদি সেবা করতে পারেন তবেই তো সেই গুরুদেবের অন্তরঙ্গ সেবক হতে পারে। গুরুদেবের মন বুঝে যদি কোন শিষ্য সেবা করতে পারেন তবেই গুরুদেবের হৃদয়টা তিনি নিতে পারেন। সেই শিষ্যের জন্য গুরুদেব কাঁদেন। ভগবান যেমন ভক্তের জন্য কাঁদেন যে তাকে কত তাড়াতাড়ি আপন করে বন্ধন মুক্ত করব, ঠিক ভগবানের দূত হয়ে জগতে গুরুরূপে যারা এসেছেন সে গুরুদেবও পর্যন্ত শিষ্যের এই সুখ দেখে, শিষ্যের সেবা দেখে তার হৃদয়টা বিগলিত হয়ে যায় যে শিষ্যের বন্ধন মুক্ত করার জন্য গুরুদেব পর্যন্ত নিজেই দুঃখিত হন। সে গুরুদেব শিষ্যকে কৃপা করার জন্য বললেন, এই মন্ত্র থেকে দিলাম, তুই কাউকে বলবি না। শিষ্য মনে করলেন জগৎ আমি একাই উদ্ধার হব,
কলিয়ত জীব পতিত জীব পড়ে আসেন, তাদেরকে তো উদ্ধার করতে হবে। তিনি কি করলেন জানেন বাবা? দুতলার উপরে ছাদের উপর উঠে সমস্ত ডেকে ডেকে সমস্ত গ্রামবাসীকে বলছেন, শোনো শোনো শোনো, তোমরা এই জীবনে যদি ভগবত প্রাপ্তি পেতে চাও, এই মন্ত্র একবার জপ করলে তোমাদের আর জগতে আসতে হবে না। সবাইকে আমি মন্ত্র দিলাম, সবাইকে মন্ত্র দিলাম, যে নেবে সে উদ্ধার হবে, যে নেবে তার লাভ হবে। গুরুদেব দেখছেন শিষ্যের লীলা। অনেক সময় গুরুদেবের শিষ্য লীলা দেখতে হয় যে কি করতে চাচ্ছে। বেটা, তোকে যে মন্ত্র দান করলাম, আমি বললাম এই মন্ত্র কাউকে বললে তোর শক্তি থাকবে না, তাহলে তুই তো নরকে যাবি। এই মন্ত্র জপ না করলে তোকে তো নরকে যেতে হবে, তুই তো সবাইকে দান করলে তোর কি থাকলো? গুরুদেব, যদি এই মন্ত্র সবাইকে দিয়ে যদি আমাকে নরকে যেতে হয় তবু যাবো, কিন্তু কোটি কোটি জীব তারা তো উদ্ধার হবে, তারা তো তোমার পাবে, তারা তো তোমার সত্য বস্তুকে জানতে পারবে। তারা যদি তোমাকে জানতে পারে, তাহলে আমার মতন একটা নিকৃষ্ট জীব যদি নাও জানতে পারে, তাহলে তোমার লীলায় কোনো কষ্ট হবে না। যেমন হরিদাস ঠাকুর বললেন কি, প্রভু আমার মতন এই ছোট ক্ষুদ্র জীব যদি জগতে না থাকে, তাহলে তোমার লীলায় কোনো ত্রুটি হবে না। প্রভু অনন্ত জীব আসেন তোমার লীলায় সহায়তা করার জন্য। কি শিক্ষা পেলাম? গুরুদেব প্রসন্ন হয়ে বললেন, তথাস্তু তথাস্তু বেটা, তুই যে পরের উপকারের জন্য, জীবের কৃপা করার জন্য তোর যে মনটা, এই মনটা পরীক্ষা করার জন্য আমি দেখছিলাম। প্রকৃত একমাত্র তুই আমার অন্তরের শক্তিগুলো জানতে পারলি, যে জীবে দয়া কেমন করে করতে হয়, সেই জীবে দয়ার লক্ষণটা তোর ভিতরে আমি দেখতে পেলাম। তোর মাধ্যম দিয়ে জগতের কল্যাণ হবে। তুই একমাত্র ভরিজন, তুই একমাত্র জগতের কর্তা। জগতে ভরিজন কে হয়? জগতে দাতা কে হয়? মানে 100 টাকা দিলে, একটা নতুন বস্ত্র দিলে জগতের কল্যাণ হয় না। এই কৃষ্ণ কথা স্বরূপ যার, যিনি কৃপা করে উপদেশ দান করে, যার কৃপায় উপদেশে ভগবানের চরণে যার একমাত্র শরণাগতি হবার জন্য যে উপদেশ দান করেন, তিনি একমাত্র পরম বন্ধু, তিনি পরম বান্ধব। তার মতন ভুরি দাতা জগতে আর কেউ নাই। রাস পঞ্চায়েতে বসে আমার কাছে একমাত্র কে কে সবচেয়ে প্রিয়, যে আমার কথাপতন একে অপরে যারা বলা কবা করেন, সে আমার কাছে যে যত প্রিয়, উদ্ধব সে আমার কাছে যত প্রিয়, এমনকি স্বামী লক্ষ্মী দেবী পর্যন্ত আমার কাছে তো প্রিয় না। এই জন্য তুমি যা শিখাইছো ভালো হয়েছে, অপরকে শিখাও। একলা মালিক কেমনে বিলাইবো, জনে জনে ধরো, যারা দেখো তারা কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া করো দেশ। জগতের এই শিক্ষা, এই জগতের মহাপ্রভু আদর্শ। আপনারা বৃন্দাবনে বাস করছেন, এখানে বাস করে যে আনন্দ উপলব্ধি করছেন, সবাইকে আনন্দগুলো ছড়িয়ে দিন, সবাইকে বৃন্দাবনের কথাগুলো মহিমর জানান। তবেই বৃন্দাবনেশ্বরী আপনার প্রতি প্রসন্ন হবে, তবেই আপনার প্রতি দয়া করবে। যে না, ভগবান বললেন, আমি যে মন্দিরে স্বয়ং ভগবান, আমার যে এত রূপ, এত গুণ, এত লীলা, জগতে আমি তো নিজে যে বলতে পারবো না। কিন্তু কোনো ভক্ত যখন আমার ভক্তের কাছে আমার গুণের কথা প্রকাশ করবে, এই শ্রবণ করা মাত্রই যখন, তখনই আমার দর্শন করার জন্য মন্দিরে আসবেন, অনুরাগ হবেন। তখন সেই অনুরাগে আমাকে প্রণাম করবে, আমাকে সম্মান করবে, আমাকে আরতি করবে, আমাকে ভোগ নিবেদন করবে, আমাকে বিভিন্ন প্রকার সাজে সজ্জিত করবে, আমাকে ভালোবাসা প্রদান করবে ভক্ত। তখনই কিভাবে? এই প্রচারের মাধ্যম দেবে, জানার মাধ্যম দিয়ে, তবেই তো ভগবানকে জানতে পারবে। নাকি আমরা কি মায়ের পেটের থেকে ভগবানকে সেবা করতে জানতে পেরেছিলাম? জগতে মায়ের পেটেতে হবার সঙ্গে সঙ্গে কি ভগবানের অর্চন জানতে পেরেছিলাম? বলে না। কোন মহাতের সাধুর কৃপায়, তাদের আদর্শ, তাদের আদেশ শ্রবণ করার পরে ধীরে ধীরে আমি এই সত্য বস্তুকে জানতে পারলাম। এই জন্য আজ আমি যেমন ভাবে
কোনো না কোনো সাধুর নিকট থেকে এই ভক্তি জগতে এসে এই সাধ্য সাধন জানতে পেরেছি। ঠিক আপনারাও প্রত্যেককে জানান, তবেই জগৎ জানবে, তবেই ভগবান প্রসন্ন হবে, তবেই আপনার বৃন্দাবনে বাস করার সার্থকতা হবে। তাহলে কলিহত জীব অনাচারী অবস্থায় পড়ে আসে অন্ধকারে অবতীর্ণ হয়ে, তাদের তো উদ্ধার করার দরকার আছে, তাদের উদ্ধার করার দরকার আছে। এই জন্য মহাপ্রভু এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি এই সংকল্প নিয়ে তিনি আসলেন। কার মাধ্যমে? দেখুন, ভগবান স্বয়ং তিনি ভগবত্ত হয়েও তিনি নিজেই আসেননি, তিনি একজনের মাধ্যমে আসতে বাধ্য হলেন। কে? সেই অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য যদি আকুতি মিনতি না করতো, তাহলে আমার চৈতন্য দেব ধরাধামে আসতো না, তবে আমরা পেতাম না এই অবতার সার গুরু অবতারকে পেতাম না। আর সেই ভগবানের কাছে যেতে গেলে মাধ্যম চাই গুরু। ভগবান যেমন কোন মাধ্যমে জগতে এসেছেন, আমাকে তেমন সেই ভগবানের যেতে গেলে সেই মাধ্যম হবে গুরুদেব। বিনা মাধ্যম দিয়ে জগতে কেউ কারোর সাথে কোনো লেনা দেনা হয় না। একদিন শুনো এক অপূর্ব ব্যাখ্যান, পুত্র কোলে করি লাভা করিলা শয়ন, রাত্রি শেষে স্বপ্ন দেখে অতি চমৎকার, নিজ কোলে পুত্র সে যেই সেই শিখাধার। একদিন নাভাদেবী অদ্বৈত প্রভু যখন আসলেন শান্তিপুরে, এই সচিবাত নাভাদেবী অদ্বৈত প্রভুর কোলে নিয়ে স্বপ্ন দেখছেন শুয়ে পড়ে। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর, শুক্ল বর্ণ মহাবিষ্ণু দেব গোচর। স্বয়ং মহাবিষ্ণু এই চতুর্ভুজ রূপ ধারণ করে নাভাদেবীকে দর্শন দিলেন। কি বললেন? শরচন্দ্র প্রভা সম তারঙ্গ কান্তি, দেখিলে ত্রিতা ভরে লভ্য হয় শান্তি। বলে তার দর্শন করলে মন তৃপ্তি হয়, তৃপ্তি হয়। সেই অলৌকিক মূর্তি দেখি নাভাসতী অষ্টঙ্গে দণ্ডবাদ করিয়া প্রণতি, তিনি অষ্টঙ্গে দণ্ডবাদ করলেন। করপুটে ভক্তিভাবে নানা স্থিতি করে, প্রভু কয়ে কিবা স্থিতি কর মরে। স্বয়ং মহাবিষ্ণু অবতার স্থিতি বললেন, এ মাতে তুমি কি স্তুতি করছো? নাভা কয়ে দেহ তোয়া শ্রীচরণ দো। প্রভু কয়ে গুরু হয় জননী জন, তুমি আমার মাতা, পুত্রের চরণ তুমি মস্তকে কেন চাচ্ছ? আমাকে কেন অপরাধীর ভাগ করতে চাচ্ছ? নাভা কয়ে তুহু জগৎগুরু সদাশিব, ঘটে ঘটে আছে নিত্য হইয়া বহুজীব। তুমি আমার সন্তান হলো, তুমি স্বয়ং জগৎগুরু সদাশিব। আমি জানতে পেরেছি তুমি জগতের মূল কেবতম মাতা, স্বয়ং মহাবিষ্ণু তু জগতের পিতা। আমি কে মাতা? তুমি স্বয়ং মহাবিষ্ণু অবতার, তুমি তো স্বয়ং জগতের পিতা। দেখেন সূত্র, তুমি তো জগতের পিতা। কে কার মাতা? কোটি কোটি তীর্থ আছে সব রাঙা পাই, তোহা পদামৃত পানে জীব মোক্ষ পায়। এ প্রভু, তোমার ওই চরণ প্রান্তে কোটি কোটি, তোমার এই চরণের নিচে রাঙা চরণে কোটি কোটি তীর্থ রাজা বাস করছে। তোমার চরণ প্রান্তে পানে জীব মোক্ষ পায়। তোমার এই চরণ পাওয়ার জন্য কোটি কোটি জীব ভক্তি মুক্তি স্ত্রী আদি পিশাচি আদি সমস্ত সব ত্যাগ করে বিসর্জন দিয়ে তোমার ওই চরণে আত্মসমর্পিত পাওয়ার জন্য চেষ্টা করছে। নাভাদেবী এই মহাবিষ্ণুকে এইভাবে স্তুতি করছেন। অতএব পাদদক দেহ প্রভু মরে, প্রভু কয়ে ওই সেবা না করো পুণ্যবার। মহাপ্রভু খবরদার, এই কথা আমাকে আর কোনোদিন বলবো না। কহ যদি আদি দিব সর্বতীর্থগণ, স্নান পান করি করো ধর্ম প্রবর্তন। এ মাতে তুমি আমার চরণে হার না দিয়ে তুমি যদি বলো সমস্ত তীর্থকে আমি তোমার সামনে প্রকাশ করব, তথাপি তুমি আমার মা, তুমি আমার চরণে স্পর্শ করবে না। স্বয়ং মহাবিষ্ণু নাভাদেবীকে এই কথা বললেন।
ইহানে অদ্ভুত স্বপ্ন করি দর্শন, জাগিয়া বসিয়া লাভা শরীনারায়ণ। কহে কি আচার্য আজি দেখিন স্বপনে, প্রভাতে স্বপন সত্য জ্যোতিষ প্রমাণে। তিনি তার ইষ্ট দেবতার সাথে বললেন, আজকে ব্রহ্ম মুহূর্তে এই জাতীয় স্বপ্ন দেখলাম। তখন কি করলেন, তৈসে মহাতীর্থ আইলা ঈশ্বর পুরাণে। যখন মহাবিষ্ণু করলেন যে আমি সমস্ত তীর্থকে নিয়ে আসবো, তখন কি করলেন ভগবান, তৈসে তীর্থগণ আইলা ঈশ্বর স্মরণে। সঙ্গে সঙ্গে মহাবিষ্ণু সমস্ত তীর্থকে মনে মনে আহ্বান করলেন। সমস্ত তীর্থরা মানবী রূপ ধারণ করে এই বৃন্দাবনের তটে, এই নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যেখানে যে স্থানে হইলেন আমার চৈতন্য গোসাই। জৈসে নবদ্বীপ তৈসে বৃন্দাবন, নবদ্বীপ আর বৃন্দাবন ভেদ কব না করিবে। নবদ্বীপ আর বৃন্দাবন ভেদ করা যাবে না। গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ কেন, এখন প্রমাণ। স্বয়ং মহাবিষ্ণু অবতার তিনি সমস্ত তীর্থকে আহ্বান করলেন। যেমন রাধাকুণ্ডে স্বয়ং ভগবান তীর্থকে আহ্বান করলেন, ঠিক মহাবিষ্ণু অবতার নবদ্বীপী সমস্ত তীর্থকে মানবী রূপ ধারণ করে আহ্বান করলেন। মূর্তিময়ী শ্রী যমুনা গঙ্গা আদি তীর্থ প্রভুরে পূজিয়া সবে হইলা কৃতার্থ। প্রভুর চরণ বন্দনা করে বললেন, প্রভু আমাকে আজ্ঞা করেছেন, আদেশ করেছেন, বলুন আমি কি সেবা করব। প্রভুরে পূজিয়া সবে হইলা কৃতার্থ, দেহ তীর্থগণে করি বিদায় সৎকার। শ্রী যমুনা পাদবে কইলে নমস্কার। যমুনা গঙ্গা যমুনা নর্মদে সিন্ধু কাবেরী জলস্থিনী কুরু গঙ্গা সমস্ত তীর্থগণ মানবী রূপ ধারণ করে স্বয়ং মহাবিষ্ণুর চরণ প্রান্তে এসে তারা দর্শন দিচ্ছেন। তীর্থগণ কহে, প্রভু বোলাইয়ে কেন, প্রভু আমাদেরকে কেন ডেকেছেন, কেন কষ্ট করে পাই পিতৃমাতা উদ্ধারিতে, হেন মতে পিতা পুত্রে বহু তর্ক হইলা। তখন মহাবিষ্ণু বললেন, আমার পিতামাতার উদ্ধার করার জন্য তোমাদের মতন তীর্থরাজকে আমি আহ্বান করছি, তোমরা এসে তোমরা আমার পিতামাতাকে দর্শন দাও। নাবাদেবীকে দর্শন দেওয়ার জন্য স্বয়ং মহাবিষ্ণু অবতার সমস্ত তীর্থগণকে আহ্বান করিয়ে নাবাদেবীকে দর্শন করাইছিলেন। এগুলো অনেক বড়। সভাসহ সমস্ত লোক বিষময় মানিল, সর্বরাত্ম মহাগুরু পিতৃদেব হন, তার সম্মান লাগি প্রভু হইলা নির্বাচন। প্রভু কয়ে, পিতা মম অপরাধ সম, এখনই দেবীর মূর্তি করিবে প্রণাম। মহাপ্রভু বললেন, পিতা মাতা অপরাধ ক্ষমা করো, এখনই তোমার সমস্ত দেবতাগণ তোমাদের চরণে আসবে। এত কই দেবীর আগে কইলে নমস্কার, হেনকালে হইল এক অতি চমৎকার। আদি অন্তর্ধানে সেই প্রতিমা ফাটিল, তাহা দেখি লোক সব বিস্মিত হইল। হঠাৎ করে সেই প্রতিমা, একটা প্রতিমা ছিল, ওই প্রতিমার ভিতর থেকে ফেটে গেলেন। ইহার কারণ সেই প্রতিমা চেতনা। নিজ প্রভু দেখি ওই সে করিলা ঘটনা। রাজার মন্ত্রীবর্গ কুবের আচার্য স্তম্ভ হইলে হঠাৎ দেখি পরমাচার্য। সমস্ত কুবেরগণ এবং তার মা দেখলেন বিজ্ঞানের মধ্য দিয়ে একটা স্তম্ভ ফেটে গেলেন, চুরমার হয়ে গেলেন। তবে প্রভু কমলাকাঙ্ক হরিহরি রূপে অন্তর্হিত হইলেন গৌর লীলা জপি। দাদার বৎসর বয়স করবে শান্তিপুরে গেলা, ষড়দর্শন শাস্ত্র কর্মে পড়িতে লাগিলা। শ্রী গৌরাঙ্গ অদ্বৈত পদে যারাস, নাগর ঈশান কয়ে অদ্বৈত প্রকাশ। আচ্ছা, যদি বলেন এই কথাগুলো কে লিখছেন, এই অদ্বৈত প্রকাশ এই গ্রন্থগুলো কে লিখছেন? অদ্বৈত প্রভু নিজে লিখছেন নয়। কে লিখছেন? মহাপ্রভুর ভিক্ত ছিলেন ঈশান। ঈশানের কিন্তু অনেক বয়স বাবা। মহাপ্রভু চলে যাওয়ার পরও এই ঈশান মানে মহাপ্রভুর ঘরে চাকর, যিনি কাজ করতেন, সমস্ত মহাপ্রভুর দেখাশোনা দায় দায়িত্ব এই ঈশান করতেন।
এই একাধিক ক্রমে এই ঈশান নাগর নামে তিনি মহাপ্রভুর সমস্ত লীলা তিনি অদ্বৈত প্রকাশের মধ্য দিয়ে নিখুঁতভাবে সেবা বর্ণনা করলেন। মহাপ্রভু করুণা হলে আমরা এইভাবে আমরা শ্রবণ করব। আজকের মতো সময় তো সংক্ষেপ, বলতে ইচ্ছা হয় বাবা, এসব গ্রন্থ অধ্যয়ন করলে মনে হয় ছাড়তে ইচ্ছা হয় না, কিন্তু কি করব, সময় তো কারোর জন্য অপেক্ষা করছে না। এগুলো আমাদের মহাজন বাক্য, এগুলো ব্রহ্মবাণী, এগুলো ব্রহ্মাস্ত্র, এগুলো শ্রবণ করলে মঙ্গল হবেই। যদি বোঝে বা না বোঝে, জানে বা না জানে, এই কর্ণ দিয়ে শ্রবণ করলে এই দেহের ভিতরে পরমাত্মা রূপে তিনি প্রসন্ন হয়ে তিনি আনন্দ তৃপ্তি উপলব্ধি করেন। আগামীকাল অদ্বৈত সপ্তমী, সবাই আমাদের ব্রত করবেন। কেননা একাদশী শুধু একাদশী ব্রত নয়, বৈষ্ণবীয় মহাজনের অনুগত্য অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ একাদশী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, রামনবমী, বামন দ্বাদশী, এই যতগুলো ব্রত আছে, যারা বিষ্ণু মন্ত্র দীক্ষিত, এই তারা দীক্ষা মাত্রেই এই মন্ত্র বা এই উপবাস, এই ব্রত অবশ্যই করণীয়। যদি সামর্থ্য থাকে নির্জলা করবেন, তবে বড় কঠিন। 3টে ব্রত উঠুটি পড়ছে। গতকাল অদ্বৈত সপ্তমী, তারপর দিন পালনা, তারপর দিনকে একাদশী ব্রত, একাদশী ব্রতের পরে নিত্যানন্দ একাদশী। মানে উঠুটি এক অস্ত্র, উঠুটি আপনাকে ছাঁটাই করছে। মানে কি বলবো, পড়ে মনে হয় সাধু হয়ে এত কষ্ট, অনেকে অনেক কিছু খাওয়া দাওয়া করছে, এত কিছু করছে, তারা ভালো আছে, কিন্তু সাধু হয়ে না খেয়ে মরলাম। ভালো ভালো জিনিস দেখলেও খেতে ইচ্ছা হয়, কিন্তু খেতে ইচ্ছা হলেও খেতে পারি না। কিন্তু এই যে কষ্ট করার পরও যে মনের যে আনন্দ হয়, সেই আনন্দতে যারা খাচ্ছে তারা তো উপলব্ধি করতে পারে না। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোডাউনে ঢুকুতে আছে, একজন বলছেন বাবা এই ট্যাঙ্কার খালা গিরিয়াস পরীক্ষা করছে, কিছু কিছু কথা শুনলে হাসি লাগে। এখন ওই মানে পিছনে কেন বলে ট্যাঙ্কার ভরে গিয়েছিল, ট্যাঙ্কার খালি করলাম, ট্যাঙ্কার ভরে গিয়েছিল, ট্যাঙ্কার খালি করলাম। আমাদের মাঝে মাঝে ট্যাঙ্কার গুলো ভরে যায়, এই ট্যাঙ্কার গুলো খালি না করলে, সামনা করলে দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য এই ব্রত মানে কি, ট্যাঙ্কার খালি করা। এই ময়লা আবর্জনা গুলো যখন পরিষ্কার করবেন, তখন আবার নতুন দিলে আবার নতুন করে জীবন পাবেন। মহাপ্রভু করুণা হলে আগামীকাল আমরা আবার 4টে সে হরিকথা আজকের মতো লেখা করছিলাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, Lata, Aro Vira Vira,
Hare Krishna